অফিসের ভেতর টিপু কি যেন খুঁজতে থাকে, কিন্তু অন্ধকারে সে কিছুই খুঁজে পায় না। তারপর সে সেখান থেকে বের হতে যাবে, ঠিক তখনই সিকিউরিটি গার্ডরা তাকে আটকায়। আসুন জেনে আসি টিপু অফিসে কিসের জন্য এসেছিল। ফ্ল্যাশব্যাক। টিপু ঘুমোচ্ছিল সকালবেলা, তখনই তার মা এসে তার এই আরামের ঘুমটা ভেঙে দেয়। এই টিপু, ওঠ, কলেজ যাবি না? তোর তো আজকে কলেজের প্রথম দিন, আজকেই লেট করে যাওয়ার ইচ্ছে নাকি? লেট হবে কেন? এত সকালবেলা কলেজ খুলবে নাকি? দেরি আছে আরো অনেক। 8:45 বাজে, এখনো তোর কাছে সকাল মনে হয়? এটা শুনে টিপু লাফ দিয়ে বিছানা থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি 8:45 বাজে। তখন তার মাকে বলল, আর একটু আগে ডাক দিতে পারোনি? কলেজের প্রথম দিন, যদি দেরি করে যাই স্যার আমাকে ভিতরে যেতে দিবেন? তোকে সেই সকাল থেকে ডাকতেছি, উঠার কোনো নাম নেই। এখন বলতেছে সকালে কেন ডাকিনি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে, তুমি যাও, আমি আসছি। টিপু চলে যায় ফ্রেশ হতে, আর টিপুর মা চলে যায় তার জন্য খাবার বাড়তে। এখন আসুন আপনাদের টিপুর পরিচয়টা বলি। টিপু হলো এই গল্পের মেন লিড, মানে গল্পের সাথেই থাকুন, আস্তে আস্তেই সবকিছু জানতে পারবেন। টিপু এবার ইন্টারে উঠলো, আজকে তার কলেজের প্রথম দিন। টিপু ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে তার মায়ের কাছে চলে যায়, গিয়ে বলে, মা, খেতে দাও তাড়াতাড়ি, কলেজের দেরি হয়ে যাচ্ছে। এই তো শেষ, নে বসে পড়। টিপু তার খাবার শেষ করে তার মাকে বলে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজে এসে দেখে তার বেস্ট ফ্রেন্ড মনি বসে আছে এক জায়গায়। টিপু সেখানেই যায়, গিয়ে তার পাশে বসে। কিরে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস এখানে একা বসে দেখে? কিছু না, তোর জন্য অপেক্ষা করতেছিলাম। ও আচ্ছা, চল ক্লাসে যাই। চল যাই। টিপু আর মনি দুজন চলে যায় ক্লাসে। তারা সেই স্কুল জীবন থেকে একসাথে। ক্লাসে এসে মনি চলে যায় মেয়েদের সিটে, আর টিপু চলে যায় ছেলেদের সিটে। মনি হচ্ছে এই গল্পের ফিমেল মেইন লিড। তখনই স্যার ক্লাসে আসে। আজকে যেহেতু প্রথম ক্লাস শুরু করবে, তাই তো ছাত্রছাত্রীদেরকে ভালো করে চেনা দরকার। তাই আজকে সবার সাথে পরিচয় হলো স্যার, আর ছাত্রছাত্রীদেরও পরিচয় নেয়। একে একে সবাই দাঁড়িয়ে যার যার পরিচয় দিচ্ছে। এক সময় টিপু আর মনিও পরিচয় দেয়। এইভাবেই আজকের ক্লাসগুলো শেষ হয়ে যায়। টিপু আর মনি একসাথে হেঁটে যাচ্ছে। মনির সাথে একটা নতুন মেয়েও এসেছে। সেই মেয়েটার বাসা নাকি মনিদের বাসার কাছে। মেয়েটা এতদিন তার নানু বাড়িতে পড়াশোনা করেছে, এখন নিজের বাসায় এসে এই কলেজে ভর্তি হয়েছে। আর যেহেতু মনির পরিচিত, তাই মনির সাথেই যাচ্ছে। যেতে যেতেই মনি বলল, টিপু, এটা হচ্ছে আমার নতুন ফ্রেন্ড, আমার বাসার পাশেই ওর বাসা। আর লিজা, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড টিপু। আমরা স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করেছি। ও আচ্ছা, ঠিক আছে। আগে তো ওকে কখনো দেখিনি। আমি আগে নানুর বাসায় পড়াশোনা করতাম, তাই দেখিনি। ও আগে ওর নানুর বাসায় পড়াশোনা করতো, এখন এখানে পড়াশোনা করবে। এভাবেই টুকটাক কথা বলতে বলতেই তারা চলে আসে। মনি আর লিজা তাদের বাসায় চলে যায়, আর ফাহাদ তার বাসায়। বিকেলে ফাহাদ একটা লোকের সাথে দেখা করতে যায়, কাউকে কিচ্ছু না বলে, এমনকি তার মাকেও কিছু বলেনি। ওই লোকটার বাসায় যায় সে। আসলে লোকটা একজন পুলিশ অফিসার, তাই টিপু এখানে এসেছে। টিপুর বাবাকে মিথ্যে অপবাদ দেয় তার অফিসের লোকেরা। টিপুর বাবা নাকি অফিসের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেছে। সে কথা শুনে টিপুর বাবা আত্মহত্যা করে। তখন টিপু মাত্র ক্লাস 10-এ পড়তো। টিপু জানে তার বাবা টাকা চুরি করবে না, তাই আগেও সে অনেকবার অনেক পুলিশ অফিসারের কাছে যায়, কিন্তু তারা কোনো সাহায্য করেনি। আজকে যে পুলিশের কাছে যাচ্ছে, তার কাছে আগেও একবার গিয়েছে, তখন সে বলেছিল দেখবে বিষয়টা, তাই আজকে তার সাথে আবার দেখা করতে যায়। টিপু চলে আসে পুলিশের বাসায়। কলিং বেল দেওয়ার পর একটা মহিলা এসে দরজা খুলে দেয়। কে তুমি বাবা? আমি টিপু, স্যারের কাছে এসেছি একটা দরকারের। ও, ভিতরে আসো। টিপু ভেতরে যায়। যাওয়ার পর মহিলাটা একটা সোফায় বসিয়ে তার হাজবেন্ডকে ডাক দেয়। আসলে এই মহিলাটাই হলো পুলিশ অফিসারের বউ। একটু পর মহিলাটা হালকা নাস্তা দিয়ে যায়। এসবের কি দরকার ছিল ম্যাডাম? দরকারি ছিল বলেই তো দিয়েছি। এখন কথা না বলে খাওয়া শুরু করো, আর তোমার সে আর আসতেছে। তার মধ্যে স্যার এসে হাজির। তখন টিপু দাঁড়িয়ে সালাম দেয়। বসো। স্যার, আমি টিপু। কিছুদিন আগে আপনাকে আমার বাবার কথা বলেছিলাম।
দেখো টিপু, আমি তোমার কথাটা বুঝতে পারছি। এখন আমার হাতে আর কিছু করার নেই। সব প্রমাণ তোমার বাবার বিরুদ্ধে। এখানে আমি আর তোমার সাহায্য করতে পারবো না। এটা বলার পরও টিপু স্যারকে অনেকবার রিকোয়েস্ট করে, কিন্তু কোনো কাজ হয় না। শেষে টিপু বাধ্য হয়ে সেখান থেকে বের হয়ে আসে। ম্যাডামের দেওয়া কোনো কিছুই খায়নি সে। টিপু মাগরিবের নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসে। পড়া অর্ধেক শেষ করে গিয়ে তার মার সাথে রাতের খাবারটা খেয়ে নেয়। রাতের খাবার খেয়ে বাকি পড়া শেষ করে শুয়ে পড়ে। সকালবেলা টিপুর মা এসে ডেকে দেয়। টিপু ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে চলে যায় কলেজে। কলেজে গিয়ে দেখে মনি আর লিজা একসাথে বসে আড্ডা দিচ্ছে। তাই তো সে ক্লাস ব্যাগটা রেখে সৈকতকে নিয়ে চলে যায় তাদের কাছে। সৈকত হলো টিপুর বন্ধু, তারাও একসাথে পড়াশোনা করতো স্কুলে। তারা দুজনে মিলে চলে আসে মনি আর লিজার কাছে। কিরে, তোদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? আর কালকে কলেজে আসবি না কেন? আসলে কালকে আরেকটা জায়গায় যেতে হয়েছে, তাই কলেজে আসতে পারিনি। আর এটা কি নতুন ফ্রেন্ড নাকি? ও হলো লিজা, আমার বাসার কাছেই ওর বাসা। আগে ওর নানুর বাসায় পড়াশোনা করতো, এখন থেকে এখানেই করবে। হাই। কেমন আছো? বন্ধুত্বের মাঝে কোনো তুমি নয়, তুই করে বলবি। ওকে, আলহামদুলিল্লাহ ভালো। তুই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। চারজন মিলে মাঠের এক পাশে বসে গল্প করছিল। এমন সময় কলেজে একটা বাইক নিয়ে একটা স্টুডেন্ট ঢুকে। মনি তার দিকে তাকিয়ে থেকে বলল, দেখ আজকে ওকে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে চিবিয়ে খেয়ে নি। কিন্তু কি আর করার, আমার ভাগ্যে হয়তো এটা নেই। কথাটা বলে মন খারাপ করে ফেললো মনি। এটা দেখে টিপুর একটু খারাপ লাগে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করলো না। আসলে এতক্ষণ যে ছেলেটার কথা বলা হয়েছে সে আর কেউ না, টিপুদের সাথে পড়াশোনা করে, তার নাম আরমান। দেখতে মোটামুটি ভালোই, যে কোনো মেয়ে রাজি হবে প্রেম করার জন্য। আর টিপু কিন্তু কোনো অংশে আরমানের চেয়ে কম না। টিপুকেও দেখতে অনেক কিউট, তাই তার জন্য স্কুলের অনেক মেয়ে পাগল ছিল। বাট টিপু এগুলো পাত্তা দেয় না। আর এদিকে মনি আবার আরমানকে পছন্দ করে, এটা আবার টিপুর খারাপ লাগে। টিপু মনিকে ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারে না, যদি তাদের বন্ধুত্বটা ভেঙে যায়। তাই সে আর কিচ্ছু বলতে পারে না। আরমান বাইক থেকে নেমে ক্লাসে চলে যায়। আর এদিকে মনি তার দিকে তাকিয়ে থাকে। সেজন্য টিপু বলে, চল সবাই এখন ফুচকা খেয়ে আসি। আই না, এখন কিভাবে যাব সবাই? একটু পর ক্লাসে স্যার যাবে। লিজা ঠিক বলেছে, একটু পর ক্লাসে স্যার চলে আসবে। আর যদি আমাদের লেট হয় তখন আবার কি নাকি শাস্তি দেয়। আমাদের প্রথম ক্লাসটা যেই স্যার করবে সেই নাকি অনেক রাগী। টিপু আর বেশি কিছু বলল না, কারণ তার যেটা করার দরকার ছিল সেটা সে করতে পেরেছে। আরমানের দিক থেকে মনির দৃষ্টি সরাতে সে সাকসেস হয়েছে। একটু পর সবাই ক্লাসে চলে আসে। এসেই দেখে তারা সবাই মিলে কি নিয়ে আলোচনা করছে। আসলে নতুন কলেজে তো, তাই তো সবাই খুশিতে আছে, একে অপরকে বুঝতে চেষ্টা করছে। কেউ কেউ আবার নতুন বন্ধু বানাচ্ছে। এরই মাঝে ক্লাসে স্যার আসে। স্যার আসার পর সবাই দাঁড়িয়ে সালাম দেয়। স্যার সালামের জবাব দেয়। স্যার বলল, বসো সবাই। কেমন আছো তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমাদের নতুন কলেজ কেমন লাগলো? জি স্যার, অনেক ভালো। এইভাবে কিছু কথা বলে আর স্যার ক্লাস শুরু করে। একসময় স্যার ক্লাস করে চলেও যায়। এভাবেই 3টা ক্লাস শেষ হয়। তারপর সবাইকে হালকা নাস্তা করার জন্য ব্রেক টাইম দেয়। আর সবাই চলে আসে বাইরে। মনি, টিপু, লিজা, সৈকত ওরা 4জন একসাথে বসে। টিপু আর সৈকত গিয়ে দোকান থেকে হালকা খাবার মানে 4টা চিপস, 4টা চানাচুর আর 2 প্রকারের বিস্কিট নিয়ে আসে। সবকিছুই 4 পিস করে আনে। তার মধ্যে ওরা মনিদের কাছে এসে দেখে এখানে আরেকটা মেয়ে বসা। টিপু আর সৈকত আসার পর মনি বলল, ওর সাথে পরিচিত হনর, আমাদের নতুন ফ্রেন্ড। ওকেও সবাই তুই করে বলবে। তখন টিপু আর সৈকত বসলো। সবাইকে খাবারও দিল। তখন নূরকে দেওয়ার মতো কিছু নেই, তাই টিপু তার নিজেরটা নূরকে দেয়। তখন নূর বলে, তুমি খাও, আমি গিয়ে আমার খাবার নিয়ে আসি। তোর খাবার আনতে হবে না, এটা খা, আমি আর সৈকত দুজনে খেয়ে নিব। তখন টিপু আর সৈকত মিলে সৈকতের খাবারটুকুই খেতে শুরু করে। এর মধ্যে মনি, লিজা, নূর সবাই তাদের কাছ থেকে দুজনকে খাবার দেয়। ব্রেক টাইম শেষ হওয়ার পরই তারা আবার ক্লাসে ফিরে যায়। ক্লাসে গিয়ে মনোযোগী হয়ে সবগুলোই ক্লাস করে। কলেজ ছুটি হওয়ার পর টিপু চলে যায় তার কাজে।
আর সবাই সবার বাসায়। আসলে টিপু একটা দোকানে কাজ করে, যেখানে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলো সার্ভিসিং করে। টিপু এখানে প্রায় 8 মাস ধরেই কাজ করে এবং ভালো একটা হ্যাকারও হয়ে যায় সে। টিপুর হ্যাকার হওয়ার পেছনে কারণ আছে, সেটা আপনারা পরেই জানতে পারবেন। টিপু যখন তার হ্যাকিং আইডি লগ ইন করে, তখনই ড্রাগন নামের একটা আইডি থেকে একটা SMS আসে, কিন্তু টিপু সেই দিকে তেমন একটা গুরুত্ব দেয় না। তার কাছে আর একটা আইডি থেকে SMS আসে এবং তাকে ওই SMS একটা ঠিকানা দেয় এবং তাকে বলা হয় ওই ঠিকানায় যেতে। টিপুও ভাবতে থাকে কে তাকে এভাবে ইনভাইট করবে। সে একজন হ্যাকার, এটা তো সে ছাড়া আর কেউই জানে না। তাই তো সে ঠিক করে সে এই ঠিকানায় যাবে আজকে রাতে। সে তখন তার সব কাজগুলো শেষ করে চলে যায় বাসায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু বিশ্রাম নিতে নিতেই দেখে 8টা বেজে গেছে। তাই টিপু তখনই বাসা থেকে বের হয়ে যায় ওই ঠিকানার উদ্দেশ্যে। ঠিকানাটা দূরে কোথাও না, ঠিকানাটা হচ্ছে টিপুদের স্কুলে পুরনো স্টোর রুম, যেখানে মানুষ মনের ভুলেও ভূতপ্রেত থাকে, তাই কেউ ওখানে যায় না, কিন্তু টিপু যায়। ভেতরে যাওয়ার পর টিপুর মনে হয় তার আশেপাশে কেউ আছে, তাই টিপু একটু ভয় পায়, কিন্তু সে পালিয়ে যায় না। টিপু সামনে আগাতে আগাতেই দেখতে পায় একটা রুমে লাইট জ্বলছে। তখন টিপু বুঝতে পারে এখানে কেউ আছে, তাই সে তাড়াতাড়ি করে ওই রুমে যায়। রুমে গিয়ে দেখে দুজন মানুষ, একটা মেয়ে আর একটা ছেলে। ভেতরে কয়েকটা কম্পিউটার আরো অনেক কিছু, যেগুলো দিয়ে হ্যাক করা যায়। টিপু আর বুঝতে বাকি নেই তারা দুজন হ্যাকার, তাই টিপু জিজ্ঞেস করে, আপনারা কারা? আমরা যেই হই না কেন সেটা পরে জানতে পারবে। তোমাকে এখানে কেন এনেছি সেটা জানতে চাইবে না? আমাকে এখানে আসার জন্য কেন বলেছেন? আসো আগে আমাদের পরিচয়টা দিয়ে দিই। আমি তানভীর আর ও তানিশা। আমরা দুজনেই হ্যাকার। আর তোমাকে এখানে আনার কারণ হলো তুমি আমাদের সাথে মিলে একসাথে কাজ করবে, তাই আমরা তোমাকে এখানে এনেছি। আমি আপনাদের সাথে কি কাজ করব? আমি তো হ্যাকিং পারি না। টিপু তাদের থেকে চাইছে বিষয়টা লুকোতে, কিন্তু তারা তো জানে টিপু একজন হ্যাকার। তাই তানভীর বলল, শোন, আমাদের কাছ থেকে কিছু লুকাতে পারবে না, কারণ আমরা জানি তুমি একজন হ্যাকার, আর আমরা না জেনে কোনো কিছুই করি না। আমাদের টিমে জয়েন করো, সামনে ভালো কিছু করতে পারবে। তারা তো সব জানেই, তাই ফাহাদ বলল, না, আমি তোমাদের সাথে হ্যাকিংয়ে যাব না। যারা হ্যাকিং করে তারা ভালো না, আমার মা সব সময় বলে। আর আমি হ্যাকিং করি একটা পার্সোনাল কারণে। সেই বিষয়টা ঠিক হলেই আমি হ্যাকিং ছেড়ে দিব। সব হ্যাকাররা খারাপ হয় না, কিছু হ্যাকাররা ভালো হয়। যেমন আমরা কেউই কোনো খারাপ কিছু করতে গেলে আমরা সেটা আটকাই। হ্যাকার 2 প্রকার, হোয়াইট হ্যাকার, ব্ল্যাক হ্যাকার। আমরা মূলত হোয়াইট হ্যাকার, আমরা কোনো খারাপ কিছু করি না। টিপু তারপরও বিশ্বাস না করার কারণ, তার মা বলেছে হ্যাকাররা অনেক খারাপ হয়ে থাকে, কারণ তার বাবার অফিস থেকে যে টাকা উধাও হয়েছে সেটা কোনো এক হ্যাকারই করেছে। কি হলো, কিছু বলছো না কেন? আমাদের সাথে কাজ করতে রাজি আছো? না, আমি আপনাদের সাথে কাজ করব না। সব হ্যাকাররাই খারাপ, আমি আপনাদের বিশ্বাস করি না। তুমি হ্যাকিং করো কেন? হ্যাকাররা যেহেতু খারাপ হয়। আমি আমার একটা পার্সোনাল কারণে হ্যাকিং করি। আর কিছু না বলে চলে আসতে যাবে, এমন সময় তানিশা বলে ওঠে, আমরা তোমার বাবার অপরাধীদের ধরতে সাহায্য করব যদি আমাদের টিম জয়েন করো। তারপর টিপু কিছু না বলে চলে আসে। একটু এসে থেমে ভাবতে লাগে, এমন ভাবে তো সে তার বাবার অপরাধীকে ধরতে পারবে না। তাই টিপু সিদ্ধান্ত নেয় তাদের টিমে জয়েন করবে। টিপু আবার ব্রেক করেই তাদের কাছে যায়, গিয়ে বলে, তোমরা আমার বাবার ব্যাপারে কি জানো? আর তোমরা যদি আমাকে সাহায্য করো আমার বাবার অপরাধীকে ধরতে, তাহলে আমি তোমাদের সাথে কাজ করব। আমরা সাহায্য করব, সেটা তুমি নিশ্চিত থাকতে পারো। তুমি আমাদের টিমে জয়েন করো। গুড, এখন থেকে তুমি ওই টিমের একজন মেম্বার মনে রাখবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। বলো। আমাদের কলেজের সবাই জানে এখানে ভূত প্রেত থাকে, তাহলে কি তোমরাই সবাইকে ভয় দেখাতে? এটা আমরা একটা মিশনের মাধ্যমে করতাম, সবাই মনে করতো সত্যি সত্যি ভূত। কিন্তু তোমরা এমন করো কেন? মানুষকে শুধু শুধু ভয় দেখাও কেন? তারা তো তোমাদের কোনো ক্ষতি করেনি। আমরাও কাউকে ভয় দেখাতে চাই না, কিন্তু কি করব বলো? আমরা যদি ভয় না দেখাই তাহলে এখানে আস্তে আস্তে মানুষ আসা শুরু করবে, তখন তো আমাদের সব কিছু জেনে যাবে সবাই। তাই তো আমরা যাই করা যায় না কেন এটা সবার আলারে রাখতে চাই। আমরা এই রুমের ঠিকানা আমরা 3 জন ছাড়া কেউ জানে না, আর জানতে দেবও না। বুঝলাম। এখন আমায় বাসায় যেতে হবে। বাসায় মাকে না বলে এসেছি, মা চিন্তা করবে দেরি হলে। আচ্ছা ঠিক আছে, যাও। এখানে কি কি কথা হয়েছে সেটা যেন আমাদের 3 জনের ভেতরেই থাকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমাদের মধ্যেই থাকবে। এখন আমি যাই।
তোমাকে যখন ডাকা হবে তখনই আসতে হবে। ওকে। টিপু তাদের দুজনকে বলে বেরিয়ে আসে বাসার উদ্দেশ্যে। বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর মাকে জিজ্ঞেস করে, কি রে, এত সময় কোথায় ছিলি? আসলে মা, সৈকতের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন হালকা নাস্তা করে পড়তে বস। আচ্ছা ঠিক আছে। টিপু হালকা নাস্তা করে পড়তে বসে। নতুন নতুন কলেজে গেছে তো, তাই তেমন কোনো পড়াশুনোও নেই, তাই তো তাকে বেশি রাত পর্যন্ত জাগতে হয়নি। টিপু পড়া শেষ করে রাতে খাবার খেয়ে চলে যায় তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকালে টিপুর মা এসে তাকে ঘুম থেকে তুলে দিয়ে যায়। টিপু ফ্রেশ হয়ে নাস্তা করতে টেবিলে যায়, নাস্তা করে বসে একটু পড়াশোনা করে, রেডি হয়ে কলেজ যাওয়ার জন্য। রেডি হয়ে তার মাকে বলে চলে যায় কলেজে। কলেজ গিয়ে দেখে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে, সৈকত, লিজা, মনি, নূর, সবাই। টিপু ক্লাসে ব্যাগ রেখে এসে তাদের সাথে বসে বলে, কিরে, কি নিয়ে কথা বলিস তোরা? তোমাকে নিয়ে বলছিলাম। আমাকে নিয়ে? আমি আবার তোদের কি করলাম? আরে ভাই, তোর আসতে দেরি হচ্ছে বলে তোকে নিয়ে কথা বলতেছিলাম। ও তাই বল, আমি আরো ভাবলাম কি না কি করছি। আচ্ছা, তোর আজকে আসতে লেট হলো কেন রে? আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। তোর তো সব সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কবে যে তুই ঠিক টাইমে ঘুম থেকে উঠতে পারবি আল্লাহ জানে। একদম ঠিক বলেছিস। সেই ছোটবেলা থেকে শুনে আসছি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা ভাই থাম তোরা, এখন চল ক্লাসে যাই। আচ্ছা চল। তাছাড়া সবাই মিলে চলে যায় ক্লাসে। ক্লাসে এসে দেখে আরমান বসে আছে কিছু ছেলেদের নিয়ে। আরমান টিপুদের দেখে জোরে জোরে হাসতে থাকে। টিপু সেটা দেখেও না দেখার মতো করে বলে, আজকে তার মানে অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগছে। মনি কথাটা শুনে টিপু অনেকটা কষ্ট পায়, কারণ টিপু তো যতই হোক মনিকে পছন্দ করে। নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য কারোর নাম শোনাটা যে কতটা বেদনাদায়ক সেটা একমাত্র যার সাথে হয়েছে সেই ভালো বলতে পারে। তুই কি আরমানকে লাভ করিস? আরে কি বলিস, এসব আমি ওকে লাভ করতে যাব কেন? আমি আসার পর থেকে দেখতেছি তুই আরমান যে ওই ছেলেটার দিকে তাকিয়ে থাকিস। মনি আর কিছু বলতে পারে না, কারণ তারা তো সত্যিই বলছে। এসব শুনে টিপু বলে, তোরা কথা বল, আমি একটু দোকানে যাব। দোকানে যাবি কেন? আসলে সকালে কিছু খাইনি তো, তাই খিদে লাগছে। মনি কিছু বলতে যাবে তার আগেই নূর বলে ওঠে, কি বলো, তুমি সকালে কিছু খাওনি আর এতক্ষণ না খেয়েছিলে? এসব বলতে বলতে নূরের টিফিন বক্স নিয়ে আসলো টিপুর সামনে। এটা খেয়ে নাও। আরে কি করছিস? আমি এসব বিরিয়ানি খাই না, আর সকালবেলা তো একেবারেই না। কেন? আসলে আমি সকালবেলা তৈলাক্ত খাবার খেতে পারি না। ও, আমি জানতাম না। সমস্যা নেই, আমি যাই। এটা বলে টিপু বাইরে চলে আসে আর ভাবতে লাগে, মনির সামনেই তো বললাম আমি সকালে কিছু খাইনি। সেটা শুনেও মনি কিছু বলল না। হয়তো তখনও মনি আরমানকে দেখায় ব্যস্ত ছিল। মনি তো আমার শুধু বন্ধু ভাবে, তার থেকে বেশি কিছু না। আমি যদি মনিকে বলি আমার ভালোবাসার কথা, তাহলে মনি হয়তো আমার সাথে বন্ধুত্বটাও রাখবে না। না, আমি ওকে কিছু বলবো না। যতদিন পর্যন্ত বাবার আসামিকে ধরতে পারবো না, ততদিন পর্যন্ত মনির সাথে না হয় বন্ধু হয়েই থাকলাম। কাজ শেষ হয়ে গেলে না হয় এই শহর ছেড়ে চলে যাব। এসব ভাবতে ভাবতে টিপুর দু চোখ দিয়ে দুফোঁটা পানি বের হয়ে যায়। কিন্তু সে তো আর বুঝতে পারেনি মনি ওই সময় কিছু বলতে চেয়েছিল, বাট নূরের জন্য পারেনি। টিপু ক্লাসে এসে দেখে স্যার চলে এসেছে, তাই তো স্যারকে জিজ্ঞেস করলো, মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। কোথায় ছিলে এতক্ষণ? আর তোমার ব্যাগ কোথায়? স্যার আমি আরও আগেই আসছিলাম, একটা প্রয়োজনীয় কাজে বাইরে যেতে হয়েছে, তাই আসতে একটু দেরি হয়েছে। সামনে থেকে যেন আর না হয়। যাও সিটে গিয়ে বসো। জি স্যার, পরের বার থেকে মনে থাকবে। টিপু তার সিটে গিয়ে বসে। তার টেবিলে টিপু, সৈকত আর নতুন আরেকজন ছাত্র। টিপু পড়ে আসার কারণে তাকে মেয়েদের সাইডে বসতে হয়। টিপুর পাশাপাশি মেয়েদের সিটে নূর বসেছে। নূর আস্তে আস্তে টিপুকে ডাক দেয়, টিপু, এই টিপু, কিছু বলবি? খেয়েছো? এখন কথা বলিস না, স্যার দেখলে সমস্যা হবে। আচ্ছা। এভাবে একে একে 4টা ক্লাস শেষ করে তারা দুপুরের খাবারের সময় দিয়েছে। এখানে টিপু, সৈকত, নূর, লিজা, মনি সবাই বসে আছে। কি খাবে এখন ঠিক করতে পারছে না। লিজা বলে একটা, মনি বলে আরেকটা।
সৈকত বলে আরেকটা। টিপু আর নূর চুপ করে তাদের কাহিনী দেখছে। নূর বলছে আজকে সে ট্রিট দিবে। অবশেষে ঠিক হলো তারা প্রথমে ঝালমুড়ি খাবে, তারপর ফুচকা খাবে। তারপর সবাই মিলে একসাথে যায় ঝালমুড়ি দোকানে। ঝালমুড়ি খেয়ে তারা চলে যায় ফুচকার দোকানে। ফুচকা খেয়ে তারা চলে আসে ক্লাসে। ক্লাসে এসে মনি টিপুকে বলল, কিরে সকালে না খেয়ে চলে আসলি কেন বাসা থেকে? এটা আর নতুন কি, তোরা তো জানিসই আমার ঘুম থেকে উঠতে দেরি হয়, আর আজকে দেরি হয়েছে বলে না খেয়ে চলে আসতে হলো। তুই কি ঘুম ছাড়া কিচ্ছু বুঝিস না? দেখ, আমার তো আর অন্য সব ছেলেদের মতো 2-4টা গার্লফ্রেন্ড নেই যে তাদের সময় দিতে হবে, না হলে ছেড়ে চলে যাবে। আমার ঘুমই আমার গার্লফ্রেন্ড। তোর ধারা গার্লফ্রেন্ড বানানো সম্ভব না। একবার বললি এই কলেজে লাইন লেগে যাবে, বুঝলি? হয়েছে, তোমার ওকে গার্লফ্রেন্ড বানানো লাগবে না। চুপ কর তো তোরা, সেই কখন থেকে বক বক করেই যাচ্ছিস। আমাকে আর সৈকতকে দেখ, তোদের মতো এত বক বক করছি কিনা। লিজার কথায় সবাই চুপ হয়ে যায়। আসলে টিপু এতটাই স্মার্ট হয়ে কলেজে আসে না আরমানের মতো, তবুও টিপু অনেক সুন্দর। আরমান সব মেয়েদের সাথেই ফ্লার্ট করে, কিন্তু টিপু এটা করে না। টিপুকে দেখতে অনেক কিউট লাগে, যার কারণে আরমানের চেয়ে বেশি মেয়ে টিপুকে পছন্দ করে। কিন্তু টিপু এসবে পাত্তা দেয় না। সে তো একজনকে ভালোবাসে, তাই আর অন্য মেয়েদের সাথে মিশে না। ওর ফ্রেন্ডদের ভেতরে যে সব মেয়েগুলো আছে সেগুলোর সাথেই কথা বলে। তাছাড়া বাইরের কোনো মেয়ের দিকে তাকায়ও না সে। তারপর ক্লাসে স্যার আসে, বাকি ক্লাসগুলো শেষ করে কলেজ ছুটি হয়। ছুটি হওয়ার পরেই টিপু, লিজা, সৈকত, মনি ওরা একসাথেই বেরিয়ে পড়ে। আর নোরা একটা রিক্সা নিয়ে চলে যায় বাসার দিকে। সৈকত বলল, কিরে টিপু, তোর চাকরি কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। আমায়ও একটা ব্যবস্থা করে দে, আমিও চাকরি করি। তুই চাকরি করবি কেন? তোর বাবার কি টাকার অভাব নাকি? চাকরি কি মানুষ টাকার জন্য করে? আমাকে টাকার জন্যই করতে হচ্ছে, না হলে আমার কোনো ইচ্ছা ছিল না এখন এসব করার। সৈকত আর লিজা দুজনেই কিছু বলতে পারে না। কথাটা দুজনেই বুঝতে পারে টিপুর কষ্টটা। মনি টিপুর কথাটা শুনে একটু বেশি কষ্ট পায়। তখন মনি বলল, আরে বাদ দে এখন এসব, সামনে দেখবি তুই ভালো কিছু করতে পারবি, আমার বিশ্বাস। মনি একদম ঠিক বলেছে, আজকে ঠিকই কষ্ট করতেছিস, কিন্তু সামনে দেখিস আল্লাহ তোর জন্য ভালো কিছুই রেখেছে। দোস্ত, ওরা ঠিকই বলেছে। দোয়া করিস তোদের কথাই যেন সত্যি হয়, আল্লাহ যেন তোদের কথা কবুল করে। এভাবে কথা বলতে বলতে সৈকত চলে যায় তার বাসায়, আর একটু সামনে গিয়ে টিপু চলে যায় তার বাসায়। বাকি দুজন হাঁটতে হাঁটতে চলে যায়। টিপু বাসায় এসে ফ্রেশ হয়ে তার মাকে বলে খাবার দিতে। খাবার খেয়ে চলে যায় তার কাজে, যেখানে সে পার্ট টাইম জব করে। সেখানে কাজ করতে করতে প্রায় 7:30 বেজে গেছে। তখনই তার ফোনে একটা কল আসে। কলটা আর কারণ না, তানভীরের ছিল, তাই সে কলটা ধরে। টিপু, তোমাকে এখন আমাদের সাথে একটু মিট করতে হবে। এখন? এখন। আচ্ছা, কোথায়? ঠিকানা দাও। তানভীর টিপুকে ঠিকানা দেয়, আর তানভীর সাথে সাথে বেরিয়ে পড়ে। তার কাজ প্রায় শেষের দিকে ছিল, সেজন্য তেমন একটা কষ্ট হয়নি, সবকিছু আগেই গুছিয়ে রেখেছিল। এক সময় টিপু একটা বাসার সামনে এসে দাঁড়ায়। ঠিকানাটা চেক করে ভালোভাবে দেখে, সে ভিতরে যায়। গিয়ে দেখে তানিশা আর তানভীর বসে আছে। টিপুকে দেখে তানভীর বলল, এসে গেছো? আসতে কোনো সমস্যা হয়নি তো? না, তেমন কোনো সমস্যা হয়নি। এই সময় এখানে ডাকার কারণ কি? তোমাকে এখানে ডাকার কারণ আছে, সেই জন্যই রেখেছি। তানিশা কথাটা বলে টিপুকে সাথে করে নিয়ে যায়। টিপুকে নিয়ে একটা টেবিলের সামনে দাঁড় করায়। টেবিলটাতে হ্যাকিং করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই আছে। তখনই তানিশা বলে উঠে, এটা তোমার জায়গা, এখানে যা কিছু আছে এগুলো সব তোমার, তুমি ব্যবহার করতে পারবে, কিন্তু এখানে রেখে এখান থেকে বের হতে পারবে না। আমাকে এত কিছু কেন দিচ্ছেন? তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি আমাদের গ্রুপের নিউ মেম্বার, আর তোমার হ্যাকিং করতে এগুলো কাজে আসবে। আর এগুলোর বাইরেও যদি কিছু লাগে তাহলে বলবে, কিন্তু আমাদের। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন কি আমায় এগুলো দেখার জন্য এখানে নিয়ে আসছেন? না, তোমাকে একটা কোম্পানির ইনফরমেশন বের করতে হবে। আপনারা কি কোম্পানি থেকে টাকা চুরি করার চিন্তা করছেন? যদিও করে থাকেন, আমি আপনাদের সাথে নেই। আরে, আমরা কোনো কোম্পানির থেকে টাকা চুরি করব না। একটা নিউ কোম্পানি খুলেছে, সেখানে অনেক মানুষ তাদের টাকা ইনভেস্ট করবে। তাদের মধ্যে একজন বয়স্ক লোক আমাকে বলেছেন কোম্পানিটা কি আদৌ ভালো না খারাপ সেটা জানতে। এবার বুঝতে পারছো আমরা কোনো খারাপ কাজ করি না। ওকে, কোম্পানির কি কি ইনফরমেশন আছে আমায় দাও। তানভীর যা যা ইনফরমেশন এনেছে সবগুলোই টিপুর কাছে দেয়। টিপু সবগুলো ইনফরমেশন একসাথে নিয়ে বসে পড়ে তার টেবিলে, যে টেবিলটা তাকে দিয়েছে। টিপু কম্পিউটারে টাইপ করছে।
তানিশা আর তানভীর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বেশ অনেকক্ষণ পর টিপুর কাজ শেষ হয়। ততক্ষণে তানিশা আর তানভীর গিয়ে সোফায় বসে পড়ে, কারণ তারা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিল। টিপুর কাজ শেষ করে যখনই উঠে দাঁড়ায় তখনই তানভীর এসে বলে, কাজ হয়েছে রিপু? হয়েছে। তাহলে বলো না কেন? আসলে কোম্পানির একটা ফ্লট। এটা আমি আরো আগে থেকেই সন্দেহ করেছি, কিন্তু শিওর ছিলাম না। ভুলে যাবেন না, এখন আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তানভীর, টিপু ঠিকই বলেছে, আমাদের কাছে তো তাদের বিরুদ্ধে প্রুফ নেই। একটা কাজ করা যায়, যদি তাদের অফিসে একবার ঢোকা যায় তাহলে কোনো না কোনো প্রুফ নিশ্চয়ই বের করা যাবে। কিন্তু তাদের অফিসে ঢুকবে কি করে? রাতের বেলায় চুরি করতে ঢুকতে হবে, এছাড়া আর কোনো ব্যবস্থা নেই। এটা কিন্তু একটু বেশি রিস্ক হয়ে যায় না? রিস্ক তো বটে, বাট কিছু করার নেই। যদি এই নির্দোষ মানুষগুলোকে প্রতারিত হওয়ার থেকে বাঁচাতে হয় তাহলে এতটুকু রিস্ক নিতেই হবে। টিপুর কথা শুনে তানিশা আর তানভীর কিছুক্ষণ ভেবেই বলে, কিন্তু ভিতরে যাবে কে? আমি? তুমি যাবে ভেবে বলছো তো? সেখানে কিন্তু অনেক বিপদ হতে পারে। সমস্যা নেই, আমি ভেবেই বলছি। আমি যাব, বাট সেটা আজকে না, কালকে। ওকে, বাট বি কেয়ারফুল। তাহলে এখন আমি বাসায় যাই নাকি? যাবে, বাট এখানে ডিনার করে তারপর যাবে। সমস্যা নেই, আমি বাসায় গিয়ে ডিনার করে নিব। কোনো কথা না, চুপচাপ গিয়ে খাবার টেবিলে বস দুইজন, আমি খাবার আনতেছি। আচ্ছা ঠিক আছে। টিপু আর তানভীর গিয়ে খাবার টেবিলে বসে। তানিশা সবার খাবার এনে টেবিলে রেখে খেতে বসলো। খাওয়ার এক পর্যায়ে টিপুর মার কথা মনে পড়লো, তাই টিপু টেবিল থেকে উঠে একটু সাইডে গিয়ে তার মাকে কল দিয়ে বলে খেয়ে নিতে। এটা বলেই আবার খাবার টেবিলে এসে খাবার শেষ করে। টিপু, তুমি একা যেতে পারবে নাকি আমি এগিয়ে দেব? না ভাই, আমি যেতে পারবো, আমার অভ্যাস আছে। টিপু তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় বাসার উদ্দেশ্যে। বাসায় আসার পর টিপুর মা বলছে, কিরে, আজকে তোর এত দেরি হলো কেন আসতে? আর রাতের খাবার কোথায় খেয়েছিস? মা, কাজ শেষ করে বাসায় আসার সময় আমার স্কুলের এক বন্ধুর সাথে দেখা হয়। অনেকদিন পর দেখা হওয়ার কারণে একটু বসে কথা বলছিলাম। কথা বলতে বলতে ডিনারের সময় হয়ে যাওয়ার কারণে সে আমার জোর করে নিয়ে যায় হোটেলে, তাই এক প্রকার বাধ্য হয়েই খেতে হলো। ও, তোর কাছে টাকা ছিল? বিলটা আসলে ওই দিয়েছিল। নিজের পকেটে টাকা থাকলে বন্ধুদের নিয়ে যাবি, কিন্তু কারোর কাছ থেকে কোনো কিছু খাবি না। সামনে থেকে মনে থাকবে? মা, মনে থাকবে। আসলে টিপু তো বাইরে খায়নি, আপনারা জানেনই, সে তানভীরদের সাথেই খেয়েছে। এখন যদি সত্যি কথা বলতে যায়, পরে যদি আবার তার মা জেনে যায় সে একজন হ্যাকার, তাই সে মিথ্যে কথাটাই বানিয়ে বলল। তোকে কতবার বলেছি কাজটা করতে হবে না, তোর বাবা যেগুলো রেখে গেছে সেগুলো দিয়ে তুই পড়াশোনা চালাতে পারবি, কিন্তু না, তুই তো আমার কথা শুনবি না। মা, এখন যদি এই টাকাগুলো শেষ করে ফেলি, পরের সামনে কি করব একবার ভেবে দেখেছো? আর আমার এই কাজটা করতে তো তেমন কষ্ট হয় না, পড়াশোনার পাশাপাশি এটা করছি। যখন মনে হবে এই কাজের জন্য পড়াশোনার ক্ষতি হচ্ছে, তখন না হয় ছেড়ে দেব। বুঝলাম। এখন যা, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পড়তে বস, আর পড়া শেষ করে হালকা খাবার খেয়ে ঘুমাবি। আচ্ছা ঠিক আছে। এটা বলে টিপু রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে। বেশ কিছুক্ষণ পর পড়ার টেবিল থেকে উঠে ভাবতে লাগে তার বাবার কথা। তার বাবা মারা যাওয়ার আগে শেষবার ওই কোম্পানি থেকে একটা ফোন আসে, তাই টিপু মনে করে ওই কোম্পানিরই কেউ তার বাবাকে ফাঁসিয়েছে। এসব ভাবতে ভাবতে প্রায় রাত 12টা বেজে যায়, তাই সে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সে নাস্তা করে চলে যায় কলেজে। কলেজে গিয়ে টিপু চলে যায় তার ক্লাসে। ক্লাস যাওয়ার পরই সৈকত এসে বলে, কিরে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? রাতে কি ঘুমাসনি? ঘুমিয়েছি, সকালে মা ডেকে দিয়েছে তাই তাড়াতাড়ি আসতে পেরেছি। যাক, ভালোই হয়েছে। আচ্ছা চল, আজকে ছুটির পর কোনো জায়গা থেকে ঘুরে আসি। কোথায় যাবি? পার্কে যাব। তোরা যা, আমি যেতে পারবো না, আমার দোকানে কাজ আছে। জানি না কেন, তুই না গেলে একটু মজা হবে না। টিপুমণি ঠিকই বলেছে, একদিন ছুটি নিয়ে নে, কিচ্ছু হবে না। দেখ, তোরা একটু বোঝার চেষ্টা কর, আমি কালকেও কাজে যাইনি, আজকে না গেলে কিভাবে হবে? তোরাই বরং যা, আমি না হয় অন্যদিন যাব। আচ্ছা, কি আর করার। এমন সময় ক্লাসে আরমানও আসলো। এসে টিপু ঠিক সামনে টেবিলে বসে। একটু পর ক্লাসে স্যারও চলে আসলো, এসে ক্লাস করে চলে গেল। আজকে কলেজে একটা ফুটবল খেলা আছে, তাই একটা ক্লাস করেই সবাইকে খেলা দেখার সুযোগ করে দেয় স্যাররা।
টিপুদের ক্লাস থেকে আরমান খেলবে। মনি এটা শুনে সবাইকে বলে, চল সবাই খেলা দেখতে যাই। টিপু প্রথমে জানতো না আরমান খেলবে। সবাই যখন খেলার মাঠে যায় তখনই টিপু দেখতে পায় আরমান মাঠের মধ্যে এই বল নিয়ে প্র্যাকটিস করছে। এটা দেখে চলে আসতে যাবে তখনই সৈকত টিপুকে বলে ওঠে, কিরে টিপু, কোথায় যাস? কই, কোথাও না, এখানেই আছি। আমার সাথে দাঁড়া, আয়। সৈকত টিপুকে নিয়ে তার পাশে দাঁড় করালো। এখন খেলা শুরু হতে আরো 15 থেকে 20 মিনিটের মতো আছে, তাই যারা খেলবে তারা মাঠে প্র্যাকটিস করছে। হঠাৎই একটা বল মনির দিকে আসতে লাগলো। সেটা টিপুর চোখ এড়ায় না, তাই টিপু মনিকে হালকা ধাক্কা দেয়। মনি একটু দূরে গিয়ে পড়ে যেতে নেয়, তখনই আরমান এসে তাকে ধরে ফেলে। তাই আর মনি মাটিতে পড়ে না। এটা আবার টিপু দেখে রাগের চোটে বলটাকে এমন শট দেয় বল গিয়ে পড়ে মাঠের বাইরে। তা দেখে কলেজের সবাই অনেক খুশি হয়, কারণ টিপু এত ভালো শট করতে পারে এটা তার কলেজের কেউই জানতো না। টিপু ওখান থেকে চলে আসে ক্লাসে এসেই তার ব্যাগ নিয়ে চলে যায় বাসায়। এত তাড়াতাড়ি বাসায় আসার কারণে তার মা তাকে জিজ্ঞেস করে, কি রে টিপু, আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি যে? আসলে মা, আজকে কলেজে একটা ফুটবল ম্যাচ আছে, সেই জন্য একটা ক্লাস করিয়ে সবাইকে ফুটবল ম্যাচ দেখার সুযোগ করে দেয়, তাই আমি চলে এসেছি। তোর না ফুটবল খেলা পছন্দ, তাহলে খেলা না দেখে চলে আসলি যে? মা, আজকে এই রৌদ্রের মধ্যে খেলা দেখবো? বাইরে দেখছো কত রোদ। ভালো করেছিস, এই রোদের মাঝে বাইরে না থেকে। এখন তাহলে আমি আমার রুমে যাই। যা, আর কোনো কিছু লাগলে আমায় বলিস। ঠিক আছে। এটা বলে টিপু চলে যায় তার রুমে। এতক্ষণ আপনারা দেখলেনই টিপু তার মায়ের সাথে মিথ্যে কথা বলেছে। মিথ্যে না বলেও তো কি করবে, সত্যি তো আর বলতে পারবে না। আসলে রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পড়তে বসে সে, তখনই মনি কল দেয়। টিপু না চাইতেও কলটা রিসিভ করে। হ্যাঁ বলো। কি বলবো, তুই এইভাবে না বলে চলে আসলি কেন? আর আমি যে পড়ে যেতেছিলাম, তুই আমার একটু খেয়ালও নিলি না কলেজ থেকে এসে। আরে মা তখন কল দিয়েছিল, বাড়িতে মেহমান আসছিল, তাই বাজার থেকে কিছু খাবার আনতে হয়েছে। ও আচ্ছা, এটা না হয় বুঝলাম, কিন্তু তুই কলেজ থেকে এসে একটাবারও আমার খোঁজও নিলি না আমি কোনো ব্যথা পেয়েছি কি না। আমি তো দেখে আসলাম তুই পড়িসনি, তুই পড়ার আগে আরমান এসে ধরে ফেলে, তাই ভাবলাম হয়তো ব্যথা পাসনি। হ্যাঁ, তুই তো কত কিছুই ভাববি। খেয়েছিস দুপুরে? তুই খেয়েছিস? খেয়েছি। কি করতেছিস এখন? ঘুমানোর ব্যবস্থা করতেছি। তুই কি করিস? এখন কেন ঘুমাবি? আসলে আজকে দোকানে কাজের চাপটা একটু বেশি, তাই হয়তো একটু বেশি সময় ধরে কাজ করতে হবে, তাই ঘুমানোর চেষ্টা করতেছি। ও আচ্ছা, তা ঘুমা, আমি আরও কল দিয়ে ডিস্টার্ব করলাম। একদম আজে বাজে কথা বলবি না, তোর যে সময় ইচ্ছে সে সময় ফোন দিবি, তোর ফোনে আমি কখনো ডিস্টার্ব হই না। আরে আমি তো মজা করছিলাম। আচ্ছা শোন, কালকে একটু তাড়াতাড়ি কলেজে চলে আসবি, তোর সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো ঘুমা। বাই। বাই। আজকাল টিপুকে একটু বেশিই মিথ্যা কথা বলতে হচ্ছে। যে ছেলেটা কোনো সময় মিথ্যেই বলতো না, তাকে এখন প্রায় কথায় কথায় মিথ্যে বলতে হচ্ছে। কোনো সময় মাকে, তো আবার কোনো সময় তার ভালোবাসার মানুষটাকে। জীবনটা যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে নিজেও জানে না। টিপু কিছুক্ষণ পড়াশুনো করে দুপুরের খাবার খেয়ে চলে যায় তার কাজে। সেখানে গিয়ে কিছু কাজ করে দোকানের কাজগুলো আজকে তাড়াতাড়ি শেষ করে চলে যায়। তানিশাদের বাসায় আজকে রাতে তো ওই কোম্পানিতে যাওয়ার কথা, তাই তো কাজ একটু তাড়াতাড়ি শেষ করে চলে আসে তানিশাদের বাসায়, যেন তিনজন মিলে প্ল্যান করতে পারে। তানিশার বাসায় আসার পর কলিং বেল দেওয়ার সাথে সাথেই তানভীর এসে দরজা খুলে দেয়। আসলে তানভীর তানিশা একে অপরকে ভালোবেসে বিয়ে করে, তাদের ফ্যামিলির সম্মতিতে। কি অবস্থা টিপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আসো ভেতরে আসো। তানভীর টিপুকে নিয়ে ভেতরে যায়, গিয়ে দেখে তানিশা সোফায় বসে টিভি দেখছে। টিপুকে দেখে তানিশা বলে ওঠে, কেমন আছো টিপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আমিও ভালো আছি। আমি আরও ভাবছিলাম তোমায় কল করবো, রাতে যেহেতু বের হবো তাই কিছু প্ল্যান তো করতেই হবে। তার জন্যই আজকে আগে আগে চলে আসলাম। ভালো করেছো। এখন বলো, তুমি কোনো প্ল্যান ভেবেছো নাকি? আমি তো ভিতরে ঢুকবো, তাই না? আপনারা দুজন বাইরে থাকবেন, গাড়ি নিয়ে আমি ভিতরে যাব, গিয়ে সব কিছু দেখে প্রয়োজনীয় যা যা মনে হবে সব একটা ব্যাগে করে আমার সাথে নিয়ে আসব। আর ভিতরে যাওয়ার সময় আমার ল্যাপটপটা নিয়ে যাব, যেন ওই কোম্পানির ডাটা কালেক্ট করে নিয়ে আসতে পারি। বুদ্ধিটা তো ঠিক আছে। আর যদি কোনো বিপদ হয় তখন, ধরো কেউ যদি দেখে ফেলে?
আমাদের তিনজনের কানেই ব্লুটুথ কানেক্ট থাকবে, যেন একজনের বিপদ হলে আরেকজন বুঝতে পারি। ওকে। আইডিয়াটা কিন্তু জোস। এইভাবে তারা প্রস্তুতি নিতে থাকে। টিপুকে যেহেতু নতুন ল্যাপটপ দেওয়া হয়েছিল, সেজন্য তার আগের সব কিছু এটার মধ্যেই কানেক্ট করা, তার সকল ধরনের ডাটা। এসব করতে করতে রাত প্রায় 9টার উপরে বেজে যায়। তারা তিনজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যেতে যেতে 9:30 বেজে যায়। এই শীতের সময় রাত 9টা মানে সকলেই ঘুমে মগ্ন, তাই তো তাদের আর কোনো সমস্যা হবে না। বেশি কিছুক্ষণ পর গাড়িটা এসে থামে একটা 8তলা বিশিষ্ট বিল্ডিং এর সামনে। টিপু গাড়িতে বসে ল্যাপটপটা টিপে তারপর ব্যাগে রেখে বলল, কি প্ল্যান করেছিস সব মনে আছে তো? তারা দুজনেই মাথা নেড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। তখন টিপু তার ল্যাপটপটা ব্যাগে রেখে গাড়িতে বসে থাকে। তানভীর আর তানিশা গাড়ি থেকে নেমে ওই অফিসের গেটের কাছাকাছি দাঁড়ায়। একটু পর তানভীর তানিশাকে জড়িয়ে ধরে আর তানিশা জোরে জোরে চিল্লাতে থাকে, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। তখনই ওই অফিসের সব সিকিউরিটি গার্ড এসে জড়ো হয়। তানভীর যখন দেখে সিকিউরিটি গার্ডরা আসছে, তখনই তানভীর পালিয়ে যায়। সিকিউরিটি গার্ডরা এসে তানিশাকে জিজ্ঞেস করতে লাগে, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। ওই ছেলেটা কে ম্যাডাম? আর আপনি এত রাতে এখানে কি করছেন? ছেলেটাকে চিনি না, আমি আমার বান্ধবীর বাসা থেকে ফিরছিলাম গাড়িতে। কথা বলার সময় আমার ফোনটা হাত থেকে পড়ে যায়, তাই আমি গাড়ি থেকে নেমে ওখান থেকে ফোনটা খুঁজতেই এমন সময় ফোনটা আমি পেয়ে যাই। যখন আমি চলে যেতে লাগলাম, তখন এই ছেলেটা এসে আমার সাথে অসভ্যতামি শুরু করে আর আপনারা আসার সাথে সাথেই পালিয়ে যায়। তা ম্যাডাম আপনার বাসা কোথায়? আর আপনার গাড়ি বা কোথায়? আমাদের মধ্য থেকে কেউ আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে? ধন্যবাদ আপনাদের, আর আমি একা যেতে পারবো, ওই যে আমার বাড়ি। তানিশার গার্ডদের এখানে আনার মূল উদ্দেশ্য ছিল টিপু যেন ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। আর টিপু আরো অনেক আগেই ভেতরে ঢুকে যায়। তানিশা গার্ডদের বলে সেখান থেকে চলে আসে তার গাড়ির কাছে। গাড়ির কাছে এসে দেখে তানভীর গাড়িতেই বসে আছে। আর ওইদিকে টিপু একটা কেবিনে ঢুকে কোম্পানির মালিকের মানে কোম্পানির এমডি স্যারের। টিপু ওখানে অনেক কিছুই খুঁজে, কিন্তু তেমন কিছুই পায় না। অবশেষে সে একটা কাগজ দেখতে পায়। কাগজটা ছিল আর একটা কোম্পানির। সে কাগজটা হাতে নিয়ে দেখে কাগজটাতে ড্রাগন লেখা প্লাস লোগো বসানো। সে বুঝতে পারে তার বাবাকে যে ফাঁসিয়েছে সেই কোম্পানির না, সে আরেক কোম্পানির। কিন্তু এই কোম্পানির সাথে তার যোগাযোগ ছিল। আপনারা ভাবছেন টিপু কিভাবে ড্রাগন লেখা প্লাস লোগো দেখে তার বাবার অপরাধীকে চিনতে পেরেছে? আসলে টিপু বাবা মারা যাওয়ার পর তার বাবার ফোনে একটা SMS আসে। সেখানে লেখা ছিল, কেমন দিলাম। কিছুদিন আগে আবার টিপুর কাছেও একটা মেসেজ আসে। মেসেজটা ছিল এমন, তুমি তোমার বাবার অপরাধীকে চিহ্নিত করতে পারবে না কখনো। এই মেসেজটাও ড্রাগন নামের একটা আইডি থেকে এসেছিল। তারপরও টিপু এতটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সে বুঝতে পারছে সবকিছুর পেছনে এই ড্রাগন নামের আইডিটার হাত আছে। টিপু শিওরভাবে বলতে পারে যে লোকটা ড্রাগন আইডির মালিক, সেই তার বাবার অপরাধী। টিপু ওই কাগজটা হাতে নিয়ে চলে আসে সেখান থেকে। এখানে যেহেতু আর কিছু নেই, তাই টিপু এখানে আর সময় নষ্ট করেনি। কোম্পানি থেকে বের হওয়ার চেষ্টা করে। যখনই সে দরজার বাইরে আসে গেটের কাছাকাছি, তখনই এক গার্ড তাকে দেখে ফেলে। ঠিক তখনই আরো কয়েকজন গার্ড মিলে ভেতরে আসে টিপুকে ধরতে নিবে। তখনই টিপু ব্লুটুথ দিয়ে তানিশাকে বলে গাড়ি যেন গেটের আশেপাশে এনে রাখে। তানিশার আর বুঝতে বাকি নেই যে টিপু বিপদে পড়েছে, তাই তানিশা তানভীরকে বলল, তানভীর তুমি বসে আছো কেন? টিপুকে কে সাহায্য করে, টিপু বিপদে পড়েছে। টিপু চলে আসবে, ভয় পেও না, আমরা একটু ওয়েট করি। তুমি যাও গিয়ে টিপুকে সাহায্য করো। তানিশা এক প্রকার জোর করে তানভীরকে পাঠিয়েছে যেন টিপুকে সাহায্য করতে পারে। তাই তানভীরও বাধ্য হয়ে আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে। একটু সামনে গিয়ে দেখে টিপুর কাছে 3 থেকে 4 জন লোক দাঁড়িয়ে আছে। টিপুকে কিছু একটা জিজ্ঞেস করছে। এই কে তুই? এত রাতে এখানে কি করিস? আমি এই কোম্পানিতেই কাজ করি। আজকে কাজ বেশি ছিল বলে যেতে লেট হয়ে যায়। বুঝলাম। তো আপনার আইডেন্টিটি কোথায়? আর আপনার মুখ ঢাকা কেন? আমার কার্ড তো অফিসে রেখে এসেছি, আর আমার সর্দি, তাই নাক দিয়ে যেন কুয়াশা না ঢুকে সেই জন্য মুখ ঢেকে রেখেছি। তুই একটা চোর। আমাদের কোম্পানিতে যতই কাজ থাকে না কেন, রাত 8টার পর আর কারোর থাকার পারমিশন নেই। এই ওকে এখানে বেঁধে রাখ, সকালে এর বিচার করা হবে। যখনই গার্ডগুলো টিপুর দিকে এগিয়ে আসে, টিপু এক এক করে সবগুলোকে পিটিয়ে মাটিতে ফেলে রাখে।
এটা দেখে তো তানভীর অবাক হয়ে যায়, কারণ টিপু এত ভালো ফাইট করতে পারে সেটা জানতো না সে। একসময় টিপু সবগুলো গার্ডদের মেরে তানভীরকে নিয়ে এসে গাড়িতে ওঠে। তোমরা ঠিক আছো? আপু এখন গাড়ি চালান, এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। এখনই যাচ্ছি। আর ওইদিকে গার্ডরা বাইরে এসে দেখে কেউ নেই, মানে টিপুরা তো চলেই গেছে, তাদের আর কিভাবে খুঁজে পাবে? টিপুর মুখও তো তারা দেখতে পায়নি, কারণ টিপু মুখ ঢেকে রেখেছিল, তাই তারা আর টিপুর মুখ দেখতে পায়নি। তখন গার্ডগুলো কোম্পানির ভেতরে যায়, গিয়ে দেখে কোনো ক্ষতি হয়েছে কিনা, কিন্তু এখানে কোনো কিছুই অগাছলা না, সবই গুছিয়ে রেখেছিল টিপু। তাই গার্ডরা মনে করে এখান থেকে টিপু কোনো কিছুই নিতে পারেনি। তাদের মধ্যে একজন গার্ড বলে ওঠে, শোনো, আজকের ভিতরে যে ওই ছেলেটা এসেছিল সেটা যেন কেউ না জানে, ওকে? এমনকি এমডি স্যারও না। ওকে স্যার, কেউ জানবে না। তাই যেন হয়। আর যদি জানে তাহলে মনে করো আমাদের সবার চাকরি চলে যাবে। ঠিক আছে স্যার। এদিকে টিপু, তানিশা, তানভীর তিনজনই তানভীরদের বাসায় এসে পড়ে। বাসায় আসার পর টিপু বলে, আপু এক গ্লাস লেবুর শরবত দাও তো। আমাকেও দিও। তানিশা চলে যায় শরবত আনতে। আর এই সময় তানভীর টিপুকে জিজ্ঞেস করলো, টিপু তুমি এত ভালো ফাইট জানো কিভাবে? আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমায় একটা ফাইটিং ক্লাবে ভর্তি করায়, সেখান থেকেই শিখেছি। ও ভালোই, হ্যাকাই 4 জনকে খালাস করে দিলে। তানভীর কথাটা এমন করে বলল, টিপু আর না হেসে পারল না। এমন সময় তানিশা তাদের জন্য শরবত নিয়ে আসে আর জিজ্ঞেস করে, কি নিয়ে আশাকাশি করছো তোমরা? তুমি আমাকে পাঠিয়েছিলে টিপুকে বাঁচাতে, ওইখানে গিয়ে দেখি 3-4 জনকে টিপু একাই পিটাচ্ছে। কি বলো? তানিশা একটু অবাকই হয়, কারণ একা একজন মানুষ কিভাবে 4 জন মানুষকে মারতে পারে। তখন তানভীর সব খুলে বলে। এর মধ্যে টিপু বলে ওঠে, এখন এইসব বাদ দাও তো। তারা দুজন চুপ করে থাকে। তখনই টিপু বলে ওঠে, ওখানে তেমন কিছু পাইনি, তবে খুব শীঘ্রই পেয়ে যাব। মানে? ওখানে তেমন কোনো প্রয়োজনীয় কাগজপত্র পাইনি, তাই আমি সেখানে আমার 3টা স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়ে আসছি। যদি তারা 2 নম্বরই করে তাহলে নিশ্চয়ই ওই কোম্পানির এমডি এর সাথে জড়িত থাকবে, আর এমডি যদি জড়িত থাকে তাহলে তার রুমেই ওরা মিটিং করবে। সেই জন্য এমডির রুম সহ আরও 2টা রুমে ক্যামেরা লাগিয়ে দিয়েছে। বাহ সাবাস, এই না হলে আমার টিমের মেম্বার। এই তুমি চুপ করো তো। টিপু আবারও বলে উঠলো, ওই কোম্পানির সাথে আমার বাবার অপরাধীরাও জড়িত আছে। কি বলো? তুমি কি করে জানলে? তখন টিপু সব ঘটনা খুলে বলে ওদেরকে। তখন তানভীর বলে, তাহলে তো ভালোই, 1 ঢিলে 2 পাখি। তুমি যতটা সহজ মনে করতেছো এটা ততটাও সহজ না। আমি বলেছি আমার বাবার অপরাধী এই কোম্পানির সাথে জড়িত আছে, কিন্তু তাকে আমরা কেউই চিনি না। তুমি ঠিকই বলেছ। আমার মনে হয় কি তোমার বাবার অপরাধীরও একজন হ্যাকার। দেখো, হ্যাকার না হলে সে একটা কোম্পানি থেকে এতগুলো টাকা এবং তোমাকে মেসেজ দেওয়া। সবচেয়ে বড় কথা, তুমি যে একজন হ্যাকার সেটাও জানে। আমি জানি সে একজন হ্যাকার, এটা আমি আরো আগে আন্দাজ করতে পেরেছি। তাহলে এখন কি করবে, কিছু ভেবেছো? না, এখনো কিছু ভাবিনি, তবে আমার বিশ্বাস যদি এই কোম্পানিটাকে সবার সামনে এক্সপোজ করতে পারি তাহলে তারও ক্ষতি হবে, আর তার যদি ক্ষতি হয় তাহলে সে অবশ্যই বের হবে, আমাদের সামনে আসবে। হতেও পারে। তো এখন আমাদের টার্গেট এই কোম্পানিটা ফ্ল্যাট করে সেটা সবার সামনে এক্সপোজ করা, তাই তো? তুমি ঠিক বলেছো। আচ্ছা, তাহলে আমাদের এখন কি কি করতে হবে? শোনো, আমি যে ক্যামেরাগুলো লাগিয়ে দিয়ে আসছি সেগুলো দিয়ে আমরা বাসায় বসে তাদের প্ল্যান সম্পর্কে জানতে পারবো। তাই আমাদের বেশি কিছু করতে হবে না। এই কোম্পানি সবাইকে ইনভেস্ট করার জন্য কবে রেখেছে? সামনের মাসে। তার মানে আমাদের হাতে আরও 1 মাসের উপরে সময় আছে, তাই তো? তাহলে আমরা ওই কোম্পানিকে সবার সামনে এক্সপোজ করব। যেদিন ডেকে সবাইকে একসঙ্গে মিটিং করবে তখন ওদের প্রজেক্টর হ্যাক করে ওদেরকে সবার সামনে এক্সপোজ করব। কি বলো তোমরা? তোমার আইডিয়াটা ঠিক আছে, কিন্তু যেদিন মিটিং করবে সেদিনের জন্য বসে থাকলে একটু বেশি দেরি হয়ে যাবে না? ধরো যদি এর আগেই আমাদের কোনো বিপদ হয়ে যায়, তো তারা কোম্পানি ইনভেস্ট করে দিবে, তখন তো ওই নিরীহ মানুষগুলোর সব টাকা পয়সাগুলো মেরে নিয়ে যাবে, তাই না? বুঝতে পারছি তোমার কথাটা, কিন্তু টিপুর পুরো আইডিয়াটা আমার কাছে ভালো লেগেছে। সবার সামনে যদি ওই কোম্পানিটাকে এক্সপোজ করা যায় তখন সবাই মিলে ওই কোম্পানির লোকগুলোকে পুলিশের কাছে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে টিপু,
আজকে তো অনেক রাত হয়ে গিয়েছে, তুমি বরং আজকে আমাদের বাসায় থেকে যাও। ধন্যবাদ আপু, কিন্তু আমি থাকতে পারবো না। আমার মা বাসায় একা, তাই আমাকে যেতে হবে। আরে তোমার মাকে কল দিয়ে বলে দাও আজকে বাসায় যেতে পারবে না। না ভাই, আমার যেতে হবে, না হলে মা রাগ করবে। আমি কখনো মাকে একা রেখে কোথাও গিয়ে থাকিনি। আচ্ছা তো ঠিক আছে, কি আর করার, তুমি যেহেতু চলে যাবে। আচ্ছা আসো, তোমায় নামিয়ে দিয়ে আসি তোমার বাসার সামনে। না থাক ভাই, আমি একা যেতে পারবো না। তুমি বেশি কথা বলো, ঘড়ির দিকে তাকিয়ে দেখো তো কয়টা বাজে। এখন তোমার জন্য কেউই রাস্তায় নিয়ে গাড়ি বসে নেই, তাই চুপচাপ কথা না বলে চলো। টিপু গৌরীর দিকে তাকিয়ে দেখে আসলে রাত 11টা বেজে গেছে, তাই সে আর কথা না বলে সোজা তাদের সাথে হাঁটতে লাগে। ঘরের বাইরে এসে তারা তিনজন গাড়িতে উঠে বসলো। টিপু পেছনে, তানভীর ড্রাইভ করছে আর তানিশা তানভীরের পাশে বসে আছে। এভাবে চলতে চলতে টিপুর বাসার সামনে এসে গাড়ি থামে। এটা দেখে টিপু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা তানভীর ভাই, আপনি আমার বাসা ছিলেন কিভাবে? আপনাকে তো আমি আগে কখনো এদিকে দেখিনি, আর আমিও বলিনি এখানে আমার বাসা। আরে তুমিও না, তুমি বারবার কেন ভুলে যাও? আমরা একজন হ্যাকার, আমাদের দ্বারা সবই সম্ভব। তোমার বাসা খুঁজে বের করা তো আমার বা হাতের খেল ছিল মাত্র। এখন বুঝতে পারছো? আচ্ছা আপনারা ভিতরে আসুন, চা বিস্কুট খেয়ে যান। আজকে না, আরেকদিন অবশ্যই আসবো। তখন টিপুও বেশি জোর করেনি, কারণ তার মাকে এই রাতের বেলা কষ্ট দিতে চায়নি। তানভীর আর তানিশা চলে যাওয়ার পর টিপু তার বাসার ভেতরে ঢুকে। সে ভাবে এত রাতে তার মাকে বিরক্ত করবে না, তাই সে তার নিজের কাছে যে চাবিটা ছিল সেটা দিয়ে চলে আসে ভেতরে, যেন তার মা টের না পায়। সে ঘরে ঢুকে দেখে তার মা খাওয়ার টেবিলে বসে আছে। টিপুকে এভাবে ঘরে ঢুকতে দেখে জিজ্ঞেস করলো, কিরে এইভাবে ঘরে ঢুকতে গেলে কেন? আসলে মা, আমি ভেবেছিলাম তুমিও তো ঘুমিয়ে পড়েছো, তাই আর তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। তুই বাইরে কাজে ছিলি, তোকে রেখে আমি ঘুমিয়ে যাব এটা ভাবলি কি করে? বিছানায় শুয়ে থাকলেও তো ঘুম আসবে না। তখন টিপু ভাবে সত্যিই তো, তাকে ছাড়া তার মা তো একদিনও ঘুমায়নি। মাঝে মাঝে তার আসতে দেরি হলেও টেবিলে বসে তার জন্য অপেক্ষা করত। টিপু যতক্ষণ না পর্যন্ত আসতো ততক্ষণ পর্যন্ত তার জন্য অপেক্ষা করত। টিপু আর টিপুর মা তারা দুজন মিলে একসাথে খেয়ে নেয়। টিপু অল্প একটু খেয়ে বলে, মা তুমি খাও, আমার পেট ভরে গেছে। এইটুকুতেই? আজকে দোকানে এতক্ষণ ছিলাম বলে মালিক নাস্তা করিয়ে তারপর ছেড়েছে। ও আচ্ছা, তো তুই গিয়ে শুয়ে পড়। টিপু চলে যায় ঘুমোতে। আজকে আর পড়তে বসে না, যেহেতু তার শরীরের উপর দিয়ে এতটা ধকল গেছে, তাই বিছানায় শোয়া মাত্রই ঘুম চলে আসে। সকালেই টিপুর মা ঘুম থেকে উঠিয়ে বাজারে পাঠায় বাজারের জন্য। টিপু চোখ ডলতে ডলতেই বাজারে যায়, গিয়ে বাজারের লিস্ট অনুযায়ী সবকিছু ঠিকঠাক ভাবে নিয়ে বাসায় আসে। বাসায় এসে তার মাকে বলে, মা এই নাও তোমার বাজার, দেখো এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। বাজারের পণ্যের দাম এত বেড়ে গেছে আমি জানতামই না, আজকে বাজারে যাওয়ার কারণে জানতে পারলাম। টিপুর মা বাজারের ব্যাগ থেকে সবগুলো বাজার বের করে লিস্ট অনুযায়ী চেক করে দেখে আর বলে, সব কিছু ঠিকঠাক আছে। বাজারের পণ্যের দাম কি আজকে বেড়েছে? আরো কতদিন আগে থেকেই তো বেড়েছে। তুই কি করে জানবি? তুই তো আর বাজারে যাস না। এখন গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে কিছুক্ষণ পড়াশোনা করে নে, কালকে রাতের বেলা তো আর পড়া হয়নি। ঠিক আছে। এটা বলে টিপু চলে যায় তার রুমে। ফ্রেশ হয়ে নাস্তা করে অনেকক্ষণ পড়াশোনা করে। টিপু মনে করে সকালবেলার পড়াটা সহজে বুঝতে পারা যায়, কিন্তু সে তো আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। কিন্তু যেদিন তার মা তাকে ঘুম থেকে উঠাতে পারে, সেদিন সকালে টিপু পড়ার সময় অপচয় করে না, পড়তে বসে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে বাজারে যাওয়ার কারণে তার হাত থেকে অনেকটা সময় বেরিয়ে যায়। টিপু পড়াশোনা করার সময় তার মা তাকে ডেকে বলে ওঠে, কিরে টিপু, স্কুলে যাবি না? কয়টা বাজে? ঘড়ির দিকে তাকিয়ে দেখ। টিপু তখন ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 9:50 বাজে। তখন সে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে খাবার টেবিলে বসে। তার মাকে বলে, মা খাবার দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। বস, এখনই দিতেছি। তখনই টিপুর মা টিপুর জন্য খাবার নিয়ে আসে। টিপু তাড়াতাড়ি খাবারটুকু শেষ করে তার মাকে বলে বাসা থেকে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তা দিয়ে একটু যাওয়ার পর একটা বাইক এসে টিপুর সামনে দাঁড়ায়। হেলমেট পরার কারণে বাইকে বসা লোকটাকে টিপু দেখতে পায় না। লোকটা মাথা থেকে হেলমেট খুলে বলল, বাইকে উঠে পড়ো, আমি যাচ্ছি তোমার কলেজের দিকে। যাওয়ার সময় তোমাকে নামিয়ে দিয়ে যাব। তানভীর ভাই কোথায় গেছিলেন এদিকে? আসলে বাইকে বসা ছেলেটা অন্য কেউ না, সেটা বরং তানভীরই ছিল।
আমার খালার বাসায় গিয়েছিলাম, যাওয়ার সময় তোমায় দেখতে পাই, তাই তোমার কাছে আসি। ও আচ্ছা। ওঠো এখন, তোমার মনে হয় দেরি হয়ে যাচ্ছে কলেজে যেতে, চলো। আসলে টিপুর কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে বলেই সে তানভীরের সাথে বাইকে উঠে পড়ে। তানভীর তাকে নিয়ে কলেজের সামনে নামিয়ে দিয়ে বলে ওঠে, টিপু, কালকে সন্ধ্যায় আমাদের বাসায় চলে এসো। কালকে কেন ভাই? আমার জানা মতে এখন তো কোনো কাজ নেই। তাহলে? আসলে তানিশার জন্মদিন কালকে, তাই চলে আসবে কালকে, বুঝতে পেরেছো? না, তুমি বরং দুপুরবেলা চলে আসবে, কিছু কাজও করতে হবে, আমি একা সব করতে পারবো না। আচ্ছা ভাই, চেষ্টা করব। চেষ্টা না, তোমাকে যেতেই হবে, কিন্তু না গেলে কিন্তু তানিশা রাগ করবে। আচ্ছা ভাই, আসবো। ঠিক আছে, তুমি কলেজে যাও, আমি বাসায় যাই। আচ্ছা ভাই। তানভীর চলে যায় বাইক নিয়ে, আর টিপু কলেজের ভেতরে যেতে থাকে। এমন সময় সৈকত ডাক দেয়। তখনই টিপু সৈকতের কাছে যায় আর বলে, কে রে, কিছু বলবি? ওই ছেলেটা কে রে? আগে তো কখনো তোর সাথে দেখিনি। এখন কি বলি? আসলে এটা আমার এক বড় ভাই। একবার অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে আমায় বাঁচিয়েছিল, তখন থেকে ওনার সাথে পরিচয়। তোর অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বেঁচে ফিরলি আমায় একবার বলি শুনি। আরে ভাই, এটা অনেক আগের কথা, তাই কেউ জানে না। মানছি আগের কথা, তাই বলে তুই আমাকে আগে বলবি না? তুই কি করলি? এমন একটা বিপদের হাত থেকে বেঁচে গিয়েও কাউকে কিছু বলিসনি। আচ্ছা ভাই, বাদ দে এখন। পরের বার থেকে তোকে সব বলবো, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকে জানো। মনে থাকবে। আচ্ছা, তুই একা কেন? ওই তিনজন কোথায়? কালকে মনি তোকে আগে আসতে বলেছিল। ওহ শিট ভাই, কালকে মনি আমায় বলেছিল আজকে যেন একটু আগে এসে মনির সাথে দেখা করি, কিন্তু আমার মনি ছিল না। মনে থাকবে কি করে? এমন গাধার মতো সারাদিন পড়ে পড়ে ঘুমাইলে? এখন গিয়ে দেখ, ক্যান্টিনে বসে আছে। লিজে আমায় বলল তোকে খুঁজে দেখতে, তাই আসলাম তোকে খুঁজতে। দেখ ভাই, আজকে সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। উঠার পর মা আমায় বাজারে পাঠায়। সেখান থেকে এসে একটু পড়তে বসছিলাম, তখন কিভাবে যে সময় চলে যায় আমি বুঝতেই পারিনি। তখন মার ডাকে পড়া থেকে উঠে দেখি 8:50 বাজে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে আসছি। এখন চল তাদের কাছে যাই। তখন টিপু আর সৈকত একসাথে মিলেই মনিদের কাছে যেতে লাগে। টিপু আর সৈকত তারা দুজনেই ক্যান্টিনে এসে দেখে মনি, লিজা আর নূর বসে আছে। নূর টিপুকে দেখে চেয়ার থেকে উঠে এসে বলে, কেমন আছো টিপু? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আর কালকে কলেজে আসোনি কেন? কালকে একটু অসুস্থ ছিলাম তো, তাই কলেজে আসতে পারিনি। ও, এখন সুস্থ? এখন আগের থেকে অনেকটা সুস্থ। এতক্ষণ টিপু আর নূরের সকল কথাগুলো সবাই শুনছিল, কিন্তু মনির কেন যেন কষ্ট হচ্ছে টিপুর সাথে নূরকে দেখে। এমন সময় টিপু টেবিলে এসে বলল, মনি, সকালে না মা আমাকে বাজারে পাঠায় বাজার করতে, আর তার জন্য কলেজে আসতে লেট হলো। কালকে বলেছিলি আজকে কিছু একটা বলবি, বল। আসলে ও ভাবতেছে আরমানকে প্রপোজ করবে, কিন্তু কিভাবে করবে সেটা বুঝতে পারছে না, তার জন্য তোকে ডেকেছে। এই কথা শুনে টিপুর ভেতরটা একটু মোচড় দিয়ে ওঠে। টিপু ভেবেছিল আর কয়েকটা দিন গেলেই টিপু মনিকে প্রপোজ করবে, কিন্তু তা করার আগেই তো মনি আরমানকে প্রপোজ করার কথা ভাবছে। তখনই টিপু নিজেকে সামলে মনিকে বলল, মনি, তুই কি সত্যি সত্যি আরমানকে প্রপোজ করতে চাস? তখন মনি বলল, আসলে ওকে না আমার কাছে অনেক ভালো লাগে, তাই ভাবছিলাম ওকে বলবো। টিপু বুকের ভেতরে একটা চাপা কষ্ট নিয়ে হাসি মুখে বলে, ও ভালো তো, তাহলে প্রপোজটা কবে করছিস? আমার একটা প্ল্যান আছে, তোরা যদি সাই দিস তাহলে বলবো। বলো, এতে জিজ্ঞেস করার কি আছে? তোরা কি ভুলে গেলি আমাদের পিকনিকে যাওয়ার আর মাত্র 5 দিন আছে? আমি বলতে চাচ্ছি মনি, তুই আরমানকে পিকনিকে গিয়ে প্রপোজ করবি। আচ্ছা, আইডিয়াটা কিন্তু জোস মনি, এটাই কর। সবার জোরাজুরিতে মনিও রাজি হলো। পিকনিকে গিয়ে আরমানকে প্রপোজ করবে। আর এইদিকে টিপু ভাবতে থাকে তার যে চান্সটুকু ছিল সেটাও শেষ। আর মাত্র 5 দিন পরই মনি হয়ে যাবে অন্য কারো। না, আমি আর মনির জন্য এমন ফিলিংস রাখবো না। আজ থেকে ওর কাছ থেকে দূরে দূরে থাকবো, তাহলেই ওকে ভুলে থাকতে পারবো। এমন সময় নূর এসে বলে, টিপু, তুমি কি ভাবতেছো? না, কিছু না। আচ্ছা চলো এখন ক্লাসে যাই, স্যার আসার সময় হয়ে গেছে। তখন সবাই মিলেই ক্লাসে চলে যায়। তারপর ক্লাসে আসার পরই টিপু দেখে জায়গায় সিট ভরে গেছে, শুধু নূর আর মনির পাশে সিটটাই খালি আছে। মনি ভাবে টিপু হয়তো তার সঙ্গে বসবে, কিন্তু টিপু এটা না করে বরং নূরের পাশে গিয়ে বসে। এতে নূর অনেকটাই খুশি হয়। তখনই ক্লাসে স্যার আসে।
এসেই সবাইকে বসিয়ে প্রেজেন্ট ডাকতে শুরু করে। নূরের প্রেজেন্ট আসার পরেই তাকে বলা হয় দাঁড়াতে, সেজন্য নূর দাঁড়ায়। স্যারের নাম নেয়, ডাকে সাড়া দেয়। স্যার জিজ্ঞেস করে, কালকে আসোনি কেন? স্যার, আমি অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। আর আমার বাবা মা আপনাকে কল দিয়ে বলেছেন। তোমার বাবার নাম কি? জহুরুল হক আমার বাবার নাম। ঠিক আছে, বসো। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। স্যার যখন ক্লাস করছিল তখনই নূর টিপুকে আস্তে আস্তে কি যেন বলছিল। এটা আবার মনি দেখতে পায়। এটা দেখে মনির রাগ হতে লাগে। মনি চিন্তা করতে লাগে নূর টিপুকে কি বলল। পরে আবার ভাবে নূর টিপুকে যেটা ইচ্ছা সেটা বলুক, তাতে আমার কি। পরক্ষণেই আবার ভাবলো না না, টিপু আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আমি অন্য কারো হতে দিব না। যখন স্যার ক্লাস থেকে বের হয়ে যায় তখনই মনি গিয়ে নূরের পাশে বসে। নূরকে বলতে লাগে, আমার না তোদেরকে ছাড়া ভালো লাগতেছে না, তাই তোদের কাছে চলে আসলাম। ভালো করেছি না? নূর একটু মন খারাপ করে, আর সেটা আবার মনি বুঝতেও পারে। নূর হেসে বলে, ভালোই করেছিস। কী রে টিপু, কি করতেছিস? পরে ক্লাসের পড়াটা দেখতেছি। রাখ তোর পড়া, এখন আমাদের সাথে কথা বল। তখনই ওখানে ম্যাম আসে। টিপু বলে, কথা বলবি বল। না থাক, পরে, এখন না। এটা বলে মনি ঠিকঠাকভাবে বসে ম্যামের ক্লাস করতে থাকে। আসলে এই ম্যামটা একটু বেশি রাগী, তাই ওনার ক্লাসে সবাই চুপ করেই থাকে। এভাবেই ক্লাসগুলো শেষ করে দুপুরে সবাই খাবার খাওয়ার সময় দেয়। তখনই টিপু, সৈকত, লিজা, মনি, নূর সবাই একসাথে মাঠের এক পাশে বসে। মনি গিয়ে টিপুর পাশে বসে, আর মনি সৈকতকে বলে, সৈকত, খাবার নিয়ে আয় তো সবার জন্য। তখনই টিপু বলে, সৈকত তুই থাক, আমি যাই খাবার আনতে। টিপু চলে যায় খাবার আনতে। তখনই নূর বলে ওঠে, মনিরটা তো একটা ব্যবস্থা হয়ে গেল, আমারটা যে কবে হবে আল্লাহ জানে। কথাটা শুনে তো সবাই অবাক। লিজা জিজ্ঞেস করে, কি রে নূর, তুই কি প্রেমে পড়েছিস নাকি? নূর হালকা একটু লজ্জা পেয়ে মুখটা নামিয়ে বলে। তখনই লিজা আবার বলে ওঠে, ওহ মা, এই মেয়ে দেখি লজ্জাও পাই। এখন লজ্জা না পেয়ে বল, ছেলেটাকে? আমাদের সাথেই থাকে। এটা শুনে মনে একটু রেগে যায়, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না। আমি বুঝতে পারছি ছেলেটাকে। টিপু? এটা শুনে মনির ইচ্ছে হচ্ছে মেয়েটার গলা টিপে দেয়, কিন্তু তারপর মনি বলে, টিপুকে বলছিস? না, তবে পিকনিক যাওয়ার আগে বলে দেব ভাবছি। এটা শুনে মনি বলে, তোরা একটু থাক, আমি আসতেছি। আসলে আমার জন্য ঝালমুড়িতে ঝাল একটু বেশি দিবি। মনি এসে টিপুকে একটা সাইডে নিয়ে যায়। তুই কি কাউকে পছন্দ করিস? মনির এমন কথায় টিপু অবাক হয়ে যায়। তাই টিপু নিজেকে সামলিয়ে বলে, করি। কেন, কি হয়েছে? মনি টিপুর দিকে করুণভাবে তাকিয়ে আবারও জিজ্ঞেস করলো, মেয়েটাকে? তোর না জানলেও চলবে। না, আমাকে বলতেই হবে। মনির জোরাজোরিতে টিপু বলে ওঠে, আমি নূরকে পছন্দ করি। মনি হয়তো টিপুর মুখ থেকে এটা আশা করেনি। মনি ভেবেছিল টিপু হয়তো মনির কথা বলবে, আর এদিকে টিপু ভাবছে, আমি তোদের মাঝে কাটা হয়ে থাকতে চাই না, সেজন্যই তো তোকে মিথ্যে কথাটা বললাম, পারলে মাফ করে দিস। কতদিন ধরে? জানি না। তুই নূরের আশেপাশে যাবি না বলে দিলাম। কেন, তুই তো আরমানকে পেয়ে যাচ্ছিস, তাহলে আমি সম্পর্কে গেলে তোর সমস্যা কি? এটা বলে টিপু সেখান থেকে চলে আসে। সবাই যেখানে সেখানে এসে নূরের পাশে বসে পড়লো। এরই মধ্যে নূর দূর থেকে দেখতে পায় টিপু নূরের পাশে বসেছে। এটা দেখে সে কাঁদতে কাঁদতেই সেখান থেকে ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে ব্যাগ নিয়ে বাসায় চলে যায়। টিপু ভাবতে লাগে মনি হঠাৎ কেন এমন করলো। যাক, বন্ধু তো, তাই হয়তো একটু জেলাস ফিল করছে। না, এইসব বিষয় নিয়ে আর ভাববো না। মনিকে যে যতটা পারি ভুলে থাকতে হবে। তারপর বাকি ক্লাসগুলো শেষ করে তারা সবাই বাড়িতে চলে যায়। এরই মধ্যে মনি লিজাকে কল করে বলে দেয় সে বাড়িতে চলে এসেছে, তাই আর কেউ চিন্তাও করেনি। লিজা জিজ্ঞেস করেছিল বাসায় কেন চলে গিয়েছিল, কিন্তু সেটা আর মনি শুনতে পায় না। তার আগে মনি কলটা কেটে দেয়। এদিকে টিপু বাসায় আসার পরে তানভীর আর তানিশা দুজনেই কল দিয়ে ইমার্জেন্সি তাকে যেতে বলে। তাই তো টিপুও তার মালিককে বলে চলে যায়। সেখান থেকেই তানভীরের বাসায়। ভাই, তুমি এসেছো? আসো আসো, ভেতরে আসো। কি হয়েছে ভাই, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে আমাদের বাবার অফিসের প্রয়োজনীয় ডাটা কেউ একজন হ্যাক করে নিয়েছে।
তাই যেইভাবেই হোক সেই ডাটাগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো প্লিজ ভাই। ওকে আপু, আমি চেষ্টা করব। এখন আমাকে সেই জায়গায় নিয়ে চলেন আর আমার ল্যাপটপটা দেন। তানিশা টিপুর ল্যাপটপ আনতে যায় আর তানভীর গিয়ে গাড়ি স্টার্ট করে। কিছুক্ষণের মধ্যেই তারা ওই অফিসে চলে আসে। অফিসে এসে টিপু দেখতে পায় দুজন লোক মাথায় হাত দিয়ে বসে আছে, আর তানভীর টিপুকে ওই জায়গায় দেখিয়ে দেয় যেখান থেকে ডাটাগুলো হ্যাক হয়েছে। টিপু তার কাজ করা শুরু করে, বলে, তানভীর ভাই, কত পার্সেন্ট ডাটা আমাদের কাছে আছে? 5%। ওই ডাটাটুকু আমায় দিন। কি করবে ওটা দিয়ে? আপু কথা না বলে আপনি দিন। তখন টিপুকে বাকি 5% ডাটা তানিশা ওকে দেয়। তারপরেই টিপু ওই ডাটাটুকু পাঠিয়ে দেয় হ্যাকারের কাছে। টিপু, কি করছো তুমি? বাকিটুকু কেন দিয়েছো তুমি? এখন তো পুরোটাই তার কাছে চলে যাবে। এটা কি করলে তুমি টিপু? এখনই কি করবা? আমরা হ্যাকার তো পুরো ডাটা নিয়ে গেল। কিছু না বলে টিপু ল্যাপটপে তাকিয়ে থাকে, আর ওইদিকে তানভীর আর তানিশার বাবা মাথার উপর পানি দিচ্ছে স্টাফরা। একটু পর টিপু বসা থেকে দাঁড়িয়ে গুনতে লাগে। এটা দেখে তো সবাই অবাক, বিশেষ করে তানভীর আর তানিশা। 1 2 3। 3 বলার সাথে সাথেই হ্যাক করা ডাটা ফেরত আসতে শুরু করে এবং 10 সেকেন্ডের মধ্যেই পুরো ডাটা টিপু ল্যাপটপে চলে আসে। তখনই তানভীর বলে ওঠে, টিপু, এটা কিভাবে করলে? কিভাবে সম্ভব এটা? টিপু ল্যাপটপে কি একটা দেখে বলে, এই বিল্ডিংয়ের 6 তলায় 614 নম্বর রুমে নিয়ে চলুন তাড়াতাড়ি। তখনই তানভীর দৌড় দেয় আর পেছনে টিপু আর বাকি সবাই। টিপুর পেছনে কিছু মানুষ সিঁড়ি দিয়ে আর কয়েকজন লিফট করে 6 তলায় আসে। 6 তলায় 614 নম্বর রুমের সামনে এসে দাঁড়ায় টিপু। সবাইকে ইশারায় চুপ থাকতে বলে। তারপর তানভীরকে আস্তে আস্তে বলে দরজা ভাঙাতে। টিপু আর তানভীর দুজনেই মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে দুইটা ছেলে, বয়স 29 কি 30-এর মধ্যে হবে, দুজনেরই দুটি ল্যাপটপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই টিপু একটা চেয়ারে বসে বলে, আমি দুঃখিত ভাই, আমার জন্য আপনাদের কাজটা সম্পন্ন হয়নি। ওই লোক দুটো কিচ্ছু বলে না। তখন তানভীর ঢুকে একটা নাক বরাবর ঘুষি দেয় আর নিচে পড়ে যায়। আরেকটা এসে তানভীরকে মারতে লাগে। এটা দেখে টিপু উঠে গিয়ে দুটোকেই এমন মাইর দেয়, মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে দুইজন। টিপুর এমন ফাইট দেখে কোম্পানির সবাই অবাক, কারণ একটা 17-18 বছরের ছেলে 30 বছরের লোককে পিটাচ্ছে, তাও আবার দুটোকে একসাথে। টিপু ওদেরকে মারা বন্ধ করলে তখনই দুটোর মধ্যে একটা বলে ওঠে, তুই কার লোককে মেরেছিস জানিস? ভাই, আমি কার লোককে মেরেছি? ড্রাগনের লোকদের মেরেছিস। তোর বিচার তো ড্রাগনই করবে। ড্রাগনের কথা শুনে টিপু তাকে জিজ্ঞেস করে, ড্রাগন এখন কোথায় আছে? কিন্তু তাদের মধ্যে কেউই বলে না। তাই টিপু ওই লোক দুটোর ল্যাপটপ থেকে কিছু ইনফরমেশন নিয়ে নেয়। তখন সেখানে তানিশা আর তানভীরের বাবারা আসে, এসেই পুলিশকে কল দেয় আর পুলিশ এসে তাদের দুজনকে নিয়ে যায়। এখান থেকে সবাই চলে গেলে তানিশা আর তানভীরের বাবা টিপুকে জোর করে 1 কোটি টাকা দেয়। টিপু কেন কোনোভাবেই নিতে চায় না, কিন্তু তানিশা আর তানভীরের জোরাজুরিতে নিয়ে নেয়। তানভীর আর তানিশা মিলে টিপুকে রেস্টুরেন্টে নিয়ে আসে খাবার খাওয়াতে। তারা দুজন দুপুরে খায়নি, সেজন্য টিপুকেও সাথে নিয়ে আসে। খাওয়ার শেষে টিপু বলে, আপু, আমি এখন যাই। আসো, তোমায় নামিয়ে দিয়ে আসি। তানভীর আর তানিশা মিলে টিপুকে নামিয়ে দিয়ে যায় তার দোকানের সামনে। টিপু কাজ শেষ করে চলে আসে বাসায়। আর ওইদিকে মনি দুপুরের বেলা যে ঘরে এসে দরজা লাগিয়ে বসে আছে আর খোলার নাম নেই। আর মনির মা তো কয়েকবার অজ্ঞান হয়ে যায়। তার বাবা অফিস থেকে চলে আসে। এমন শব্দ শুনে লিজাও আসে মনির রুমে। আসলে লিজার বাসা থেকে মনির রুমে ছাদ দিয়ে আসা যায়। মনির রুমে যেহেতু দরজা খোলা ছিল তাই লিজার আসতে কোনো প্রবলেম হয়নি। লিজা এসে দেখে মনি কান্না করছে। জিজ্ঞেস করলে বলে না কেন কান্না করছে। অবশেষে মনি সবকিছু খুলে বলল। এটা শোনার পর লিজা বলে, আরে কাঁদি, তুই আরম্যানকে না টিপুকে ভালোবাসিস। সেটা এখন আমিও বুঝতে পারছি, কিন্তু টিপু তো আমি মানবে না। হো তো নূরকে ভালোবাসে। তোকে কে বলেছে? টিপু মিথ্যা বলেছে। আমি জানি কেন মিথ্যা বলেছে। কি বলছিস? মিথ্যে বলছে মানে? আর কেন বলছে? টিপু নূরকে না, তোকে ভালোবাসে। আর তুই আরমানকে ভালোবাসিস বলে সে এটা মিথ্যা বলেছে, যেন তোদের রাস্তায় সে না থাকে। কি বলছিস সত্য? এটা শোনার পরও মনি কেঁদে দেয়, কারণ সে কত বড় ভুল করতে যাচ্ছিল তা ভেবে। আর ঠিক তখনই মনির ভাই দরজাটা ভেঙে রুমে আসে। রুমে এসে দেখে মনি কাঁদছে।
তা দেখে মনির ভাই জিজ্ঞেস করে কেন কাঁদছে। তখনই লিজা শুধু আজকের ঘটনাটাই বলে। তারপর মনির ভাই জিজ্ঞাসা করে, মনি, তুই কি টিপুকে লাইক করিস? হুম। ঠিক আছে, এটা নিয়ে কষ্ট পেতে হবে না। আর আমি 3-4 দিনের মধ্যেই তোদেরকে এক করার ব্যবস্থা করতেছি। মনি কিছু বলে না, কারণ সে আজকে বুঝতে পেরেছে টিপুকে ছাড়া তার একদমই চলবে না। তাই সে খুশি মনেই চলে যায় তার মায়ের কাছে। মনির মা তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখনই লিজা সবকিছু বলে মনির মাকে। লিজার কথা শুনে মনির মা বলে, টিপুকে এখনই আসতে বল। তখনই লিজা তাদের সবাইকে বুঝায়। মনির বাবাও রাজি হয়ে যায়, কারণ টিপু অনেক ভালো একটা ছেলে, ছোটবেলা থেকে তাকে সবাই চিনে। একটু পর মনির ভাই টিপুর মাকে সঙ্গে নিয়ে আসে। তখনই মনির বাবা মা, ভাই, লিজা সবাই টিপুর মাকে বুঝিয়ে বললে তিনিও রাজি হয়ে যায়। আর মনি গিয়ে সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। তখন তাদের বিয়ে ঠিক করা হয় 3 দিন পর। আর ইন্টার শেষ করার পর তাদের বড় অনুষ্ঠান হবে, এতে সবাই রাজি হয়ে যায়। এসব করে টিপুর মাকে মনির ভাই বাড়িতে নিয়ে আসে। তার একটু পরেই টিপু বাসায় আসে। বাসায় এসে টিপু ভাবতে থাকে যে ওই টাকাটা দিয়ে সে একটা ব্যবসা দিবে। তখনই তানভীরের কথা মনে হলো, তাকে কল দেয়। ভাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো। ভাই, কালকে দেখা করে বলতে চাই, আপুকে নিয়ে একটু আসতে পারবেন? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, এই জায়গায় চলে আসবেন 9টায়। আচ্ছা। টিপু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যায় সেই জায়গায় যেখানে তানভীর আর তানিশাকে আসতে বলা ছিল। টিপু যাওয়ার কিছুক্ষণের মধ্যে তারা দুজনে চলে আসে। টিপু, হঠাৎ আমাদের ডাকলে কোনো সমস্যা? না আপু, কোনো সমস্যা নেই। বলো, কি বলার জন্য ডেকেছো? ভাই, আপনারা তো জানেনই আপনাদের বাবা আমাকে 1 কোটি টাকা দিয়েছে। টাকাটা তোমার দিয়েছে? এখন আপু আমি চাচ্ছিলাম এখান থেকে কিছু টাকা দিয়ে একটা কিছু করব। এটা তো ভালো বুদ্ধি। কি করবে ভেবেছো? আমি একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছিলাম। ভালোই হবে। কিন্তু আপু আপনার আর ভাইয়ের সাহায্য লাগবে। আপনারা তো জানেনই আমার কলেজ থাকে, সেজন্য এই 2 বছর পুরোপুরি সময় দিতে হবে তানভীর ভাইয়ের। ঠিক আছে, সমস্যা নেই। আমি আর তানিশা মিলেই দেখব। টিপু, তোমার চিন্তা করতে হবে না। এখন চলো গিয়ে জায়গা খুঁজি, কোথায় রেস্টুরেন্ট দেওয়া যায়। তখন তারা 3 জনে মিলে চলে যায় একটা জায়গা খুঁজতে। একসময় তারা একটা জায়গা পেয়েও যায়। জায়গাটা শহরের, তাই একটু ভাড়াটাও বেশি। সবকিছু ঠিকঠাক করেই তারা 3 জন দুপুরে খাবার খেয়ে চলে আসে বাসায়। বাকি কাজ কালকে করবে বলে জানায় তানভীর। বাড়িতে আসার পর টিপুর মা তাকে বকা দিচ্ছে, সে কেন কলেজে যায়নি এসব বলছে। টিপু মিথ্যা বলে এড়িয়ে যায়। ওইদিকে আজকে টিপু কলেজ যায়নি বলে নূর সৈকতের কাছ থেকে টিপুর নম্বরটাও নেয়। সেটা দেখে মনি কলেজে আর ক্লাস না করে টিপুর বাসার উদ্দেশ্যে যেতে লাগে। একটু পর মনি টিপুর বাসায় এসে বলে, আন্টি, তোমার ছেলে আজকে কলেজে যায়নি কেন? আসলে আজকে টিপুর শরীরটা তেমন বেশি একটা ভালো না, তাই যেতে পারেনি। কি হয়েছে ওর? আর ও কোথায়? ও গিয়ে দেখো, ওর রুমেই শুয়ে আছে। ঠিক আছে আন্টি, আমি তাহলে ওর রুম থেকে আসি একটু। এটা বলে মনি চলে যায় টিপুর রুমে। গিয়ে দেখে টিপু শুয়ে আছে। মনি গিয়ে টিপুকে ডাক দেয়। টিপু, আই টিপু, ওঠ। কিরে, তুই এখানে কি করিস? তুমি আজকে কলেজে যাওনি কেন? আমার ভালো লাগতেছিল না। আর তুই আমাকে তুমি করে বলছিস কেন? কেন তোমাকে তুমি করে বলা যাবে না? সেটা কোথায় লেখা আছে? না, তা হবে কেন? আচ্ছা এখন বল, তুই এখানে কি করিস? তুমি কলেজে যাওনি বলে দেখতে আসলাম। ও। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। আজকে কলেজ শেষ হওয়ার পর নূর টিপুকে জোর করে নিয়ে যায় ঘুরতে। এটা মনি শুনে টিপুকে একটা থাপ্পড় মেরে চলে যায় তার বাসায়। বাসায় গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে। মনির ভাই লিজার কাছ থেকে পুরোটা শুনে ওই দিন রাতের বেলায় তাদের দুজনের বিয়ে দিয়ে দেয়। টিপু তো অনেক ভয়ে ছিল, না জানি মনি তাকে কি বলে। বিয়ের পর বলা হলো এখন মনি তার বাসায় থাকবে আর টিপু তার বাসায়। ইন্টার পাস করার পর তাদের দুজনকে আবারও বিয়ে দিবে। আজকে তাদের বাসরাত বলে মনির রুমেই টিপুকে থাকতে দেয়। টিপু মনির রুমে ঢুকে ভয়ে ভয়ে টিপুকে সালাম দেয় মনি। টিপু গিয়ে সোফায় শুয়ে পড়ে। আর তখনই মনি শান্ত কণ্ঠে বলে, টিপু এখানে আসো। সোফায় গেলে কেন? সমস্যা নেই, আমি ঠিক আছে এখানে। তোমাকে কি বললাম, শুনতে পাওনি? টিপু ভাবে ওকে যদি আর রাগায় পরে আর সামলাতে পারবে না, তাই টিপু আর কিচ্ছু না ভেবে বিছানায় চলে আসে।
টিপু আসার পর মনি তাকে জড়িয়ে ধরে। টিপুর বুকের উপর মাথা রেখে বলতে লাগে, আজ থেকে এই বুকটা আমার, এখানে যেন আর কোনো মেয়ে দেখতে না পায়। খুব ভালোবাসি তোমাকে টিপু, সেটা যখন তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছিলে তখন বুঝতে পেরেছি। টিপু কিচ্ছু না বলে একটা মুচকি হাসি দিয়ে মনির কপালে একটা চুমু খেয়ে বলে, এখন ঘুমাও, না হলে কিন্তু বাসর শুরু করব। তোমার জিনিস তোমার যা ইচ্ছা করো, তোমায় কি না করেছি? আসলে টিপু এখনই শারীরিক রিলেশনে যেতে চায় না বলে। সে মনিকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ে। এভাবে অনেকগুলো দিন কেটে যায়। ওই কোম্পানিটা যে ফ্ল্যাট সেটাও সবাইকে বলে জানিয়ে দেয়। টিপু আর তার রেস্টুরেন্টও আগের থেকে অনেক বেশি ফেমাস হয়ে যায়। আর এদিকে মনি মাঝে মাঝেই টিপুর সাথে বাসায় চলে আসে। কিছুদিন থেকে আবার তার বাসায় চলে যায়। একদিন টিপু খাচ্ছিল, তখনই টিপুর কাছে তানভীরের কল আসে। টিপু, তুই কোথায়? এখনই আমার বাসায় আয়। ঠিক আছে ভাই, আসতেছি। টিপু তার মাকে বলে বের হয়ে যায় তানভীরের বাসার উদ্দেশ্যে। টিপুর মাও কিচ্ছু না বলে, কারণ ওনাকে টিপু তানভীর তানিশা সবাই একসাথেই বুঝিয়ে বলেছে। যদিও প্রথমে রাগ করেছিল টিপুর উপরে, পরে আস্তে আস্তে বুঝতে পারে। টিপু তানভীরের বাসায় আসার পর তানভীর তাকে একটা ভিডিও দেখায়, যেখানে দেখা হচ্ছে ড্রাগন নামের ওই আইডির লোকটা অনেকের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা হ্যাক করে নেয় এবং মানুষকে চ্যালেঞ্জ করে পারলে তাকে থামাতে। এটা দেখে তারা তিনজনই বুঝতে পারে তাদেরকেও চ্যালেঞ্জ করেছে। তখন টিপুর মনে পড়ে তাকে কয়েক মাস আগেই ড্রাগন নামের একটা আইডি থেকে নক করেছিল। তখন টিপু আবার তাকে নক করে। একটু পরই রিপ্লাই করে ড্রাগন নামের আইডি থেকে। তখন টিপু বলে, আমি হ্যাকিং করতে সেরা, আমার উপর কোনো হ্যাকার নেই। এটা শুনে ড্রাগন রেগে যায় আর সে বলে, আমি তোর থেকে সেরা, তুই আমার সাথে পারবি না। এভাবে প্রায় অনেক দিন কেটে যায়। এক সময় টিপু বলে, আচ্ছা, আমরা দুজনের হ্যাকিং ডেটাগুলো নিয়ে আসব, তখন মিলিয়ে দেখব কে সেরা। ওকে ঠিক আছে, তবে কালকে দেখা করব তোর সাথে। ওকে ওকে, ডান। তখন টিপু উঠে তানভীরে বলতে লাগে, তোর মাথায় কি ঘুরছে বলতো? টিপু একটা হাসি দেয়। তার প্ল্যানটা তানভীর আর তানিশাকে বলে। বলেই টিপু তার ল্যাপটপ নিয়ে চলে যায় তার বাসায়। বাসায় আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যায়। কলিং বেল দেওয়ার পরে মনি এসে দরজা খুলে। তখন টিপু বলে, তুমি কখন আসছো? আর আজকে আসবে আগে বলোনি তো? আমার বাসায় আসলে তোমায় বলে আসতে হবে? সেটা বলিনি। তোমার হাতে এটা কি? এটা ল্যাপটপ। দোকানে কাজ না করে এটা বাসায় নিয়ে আসলাম, যেন রাতে বসে ঠিক করে রাখতে পারি। ওহো আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দেই। টিপু রুমে এসে ল্যাপটপটা রেখে ফ্রেশ হয়ে যায় খাবার খেতে। তাছাড়া তিনজন মিলে খাবার খেয়ে চলে যায় যার যার রুমে। মনি খাবারের প্লেটগুলো ধুতে যায় আর টিপু তার ল্যাপটপ নিয়ে কাজ করছিল। অবশেষে টিপুর কাজও শেষ হয়। তখন টিপু মনির কাছে গিয়ে দেখে মনি থালা বাসন গুছিয়ে রাখার চেষ্টা করছে। টিপু মনিকে সাহায্য করে। তারা দুজন কাজ শেষ করে রুমে চলে আসে। টিপু গিয়ে শুয়ে পড়ে আর মনি ফ্রেশ হয়ে এসে টিপুর বুকের উপর শুয়ে পড়ে। পরের দিন সকালে উঠে মনি, কিন্তু টিপু তখনও মনিকে জড়িয়ে ধরেছিল। তাই মনি বলল, টিপু ছাড়ো, অনেক সকাল হয়েছে, এখন উঠতে হবে। আর একটু তাকো। না, আর থাকা যাবে না, মা একা নাস্তা তৈরি করছে। এটা শুনে টিপু ছেড়ে দেয়। মনি ফ্রেশ হয়ে চলে যায় রান্নাঘরে। এদিকে টিপু 8টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যায় নাস্তা করতে। নাস্তা করে মাকে বলে, মা, আমি একটু কাজে যাচ্ছি। টিপু যাওয়ার সময় মনির কপালে একটা চুমু খেয়ে বের হয়। আসার সময় মনি বলেছিল, সাবধানে থাকবেন। টিপু একটা হাসি দিয়ে চলে আসে। আর এইদিকে তানভীর আর তানিশাকে একটা জায়গায় আসতে বলে টিপু। তারা দুজন আসলে কি যেন বলে চলে আসে তানভীর আর কালকের ঠিকানা অনুযায়ী। তারা দুজনেই চলে আসে, কি যেন বলে চলে আসে তানভীর। আর কালকের ঠিকানা অনুযায়ী সে একটা পুরনো গোডাউনে চলে আসে। এখানে সে কাউকেই দেখতে পায় না। একটু পর একটা ছেলে আসে মুখ ঢেকে। টিপু সামনে এসে মুখের মাস্কটা সরায়। এটা দেখে তো টিপু অবাক, কারণ ছেলেটা অন্য কেউ না, বরং আরমান, যে কিনা হাই স্কুল থেকে টিপুর সাথে পড়াশোনা করছে। আরমান, তুই এখানে কি করিস? আমি এখানে থাকবো না তো কে থাকবে? তুই কাকে ভেবেছিলে? তার মানে তুই আমার বাবাকে মিথ্যা অপবাদ দিয়েছিলি? এইটা তুই এতদিনে বুঝতে পারলে? হ্যাঁ, আমি তোর বাবাকে মিথ্যে অপবাদ দিয়েছিলাম, আর দেখ কিছুদিন আগে কত কত টাকা নিজের করে নিলাম। এটা বলে আরমান হাসতে থাকে। তখন টিপু বলে, তুই আমার বাবার সাথে এমনটা কেন করলি? আমার বাবা তোর কি এমন ক্ষতি করেছিল? তোর বাবা করেনি, করেছিস তুই।
তুই সবসময় আমার থেকে এগিয়েছিলে। আমি সারা বছর পড়াশোনা করার পরেও তোর থেকে ভালো রেজাল্ট করতে পারতাম না স্কুলে। যখন মেয়েরা তোকে নিয়ে কথা বলতো তা আমি সহ্য করতে পারতাম না। এমনকি আমি যে মেয়েটাকে চয়েস করতাম সে মেয়েটাও তোকে পছন্দ করতো। সেই জন্যই তোকে তো কিছু করতে পারিনি, তাই তোর বাবাকে মিথ্যে অপবাদ দিয়েছিলাম। এখানে আমার কি দোষ তুই বল? সবই তোর ব্যর্থতা। তোর সাথে এত কথা কেন বলছে? তোকে এইবার তোর বাবার কাছে পাঠানোর সময় এসে গেছে। এই তোরা দেখছিস কে? ওকে মেরে সব ডেটটা আমার কাছে দেয়। তখনই আরমানের লোক টিপুকে মেরে টিপুর পেন ড্রাইভটা আরমানের কাছে দেয়। তখন এটা নিয়ে আরমান তার ল্যাপটপে লাগায়। ল্যাপটপ ওপেন করার সাথে সাথেই তার ল্যাপটপটা ভাইরাসের কারণে নষ্ট হয়ে যায়। এইটা কি করলি টিপু? টিপু হাসতে হাসতেই বলে, আমি কি এতটাই বোকা? হ্যাঁ, এই পেন ড্রাইভে ভাইরাস ভর্তি করে নিয়ে আসছি, যার কারণে তোর সব ডেটা নষ্ট হয়ে গেছে। তোকে আমি ছাড়বো না টিপু। এটা বলে টিপুর দিকে এগিয়ে আসতে থাকে আরমান। এবার টিপু সোজা হয়ে দাঁড়ায় আর সব কটাকে এমনভাবে পেটায় সবগুলোই মাটিতে গড়াগড়ি খায়। এমন সময় ভেতরে পুলিশ আসে, এসে আরমান এবং তার বাকি সঙ্গীদের নিয়ে যায়। আর টিপু তার পেন ড্রাইভটা নিয়ে চলে আসে। এখানে আমরা দেখতে পাই আরমানের সব ডাটা টিপুর কাছে চলে আসে। আর এদিকে মনি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। পরে টিপুর মা মনির পরিবার আর ডাক্তার ডাকে। তখন ডাক্তার বলে, মিষ্টি খাওয়ার ব্যবস্থা করুন, পরিবারে নতুন সদস্য আসতে যাচ্ছে। এটা শুনে তো সবাই অনেক খুশি। তখনই টিপু বাড়িতে আসে। টিপু দেখে সবাই তাকে দেখে হাসছে, তাই টিপুও হাসে। কিছুক্ষণ পর এই খবরটা শুনে সেও একটু মাথা নত করে বসে থাকে। তখন টিপুর মা সবাইকে নিয়ে চলে যায়। টিপু ঘরের বাইরে। তখন মনি বলে, তুমি কি আমাদের সন্তান আসবে শুনে খুশি না? মনি চলো আমরা সন্তানটা নষ্ট করে দেই। কিন্তু কেন টিপু? সন্তান হওয়ার সময় তোমার কিছু হলে আমি বাঁচব না। এটা বলে মনিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মনি একটু হাসি দিয়ে বলে, আরে পাগল, আমার কিচ্ছু হবে না। আমিও যে আমার পাগলটাকে ছাড়া থাকতে পারি না। কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তাই হবে। মনি, আমার তোমাকে কিছু কথা বলার আছে। বলো। টিপু মনিকে তার ব্যাপারে সবকিছু খুলে বলে। আমায় এতদিন বলনি কেন? বলার সাহস পাইনি। যদি তুমি আমায় বল বুঝো। একটা শর্ত আছে, আমাকে বিকালে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। ওকে ম্যাডাম। বিকেলে টিপু আর মনি একসাথে বের হয় রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে। মনির মাকে অনেকবার বলেছে ওদের সাথে যেতে, কিন্তু সে বলছে পরে যাবে। তাই তারা দুজনে বের হয়। ওখানে তানভীর আর তানিশাকেও থাকতে বলেছে। সেখানে যাওয়ার পর তানভীর আর তানিশার সাথে পরিচয় করিয়ে দেয়। তানিশা তো মনে হয় তার হারিয়ে যাওয়া কোনো বোন ফেরত পেয়েছে, এমনভাবে মনির সাথে কথা বলছে। এইসব দেখে তানভীর আর টিপু দুজনেই হেসে দেয়। এভাবেই কেটে গেল আরো 2 মাস। আরমানের সব তথ্য তানভীর আর টিপু ফাঁস করে দেয়। তখন টিপুকে একটা কোম্পানি থেকে চাকরি অফার করে, তাই টিপুও রাজি হয়ে যায়। এখন চাকরির পাশাপাশি রেস্টুরেন্টও চালায়। এভাবেই চলছে তাদের খুনসুটিময় ভালোবাসা। ভালো থাকুক সকল ভালোবাসা।